বিএস তো নেয় না, বিএস চেষ্টা করি, অনেকের নেয় অনেকের নেয় না, না বুঝলে। স্যার দুইটা অ্যাকাউন্ট এটা এক অ্যাকাউন্ট নিতেছে না। আমার তো বিএস নেয় না, বিএস মনে হয় কারোটাই নেয় না মনে হয়, আমার মধ্যে ধারণা। সকাল থেকে স্যার একটা ক্লিপ সকালে একটু করলাম আর এখন একটা করলাম। তিন পার্টের করার জন্য কয়েকটা মানে প্র্যাকটিস করে করে নিজস্ব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা গিগ বানানোর জন্য বসছি। একটা আহ, কিছু ব্যাগের আচ্ছা আচ্ছা। আর সাইকেলে করতে কি পরিমাণে সে কি স্যার গিগের জন্য কপিরাইট ফ্রি ফ্রি কোন দিকে নাও? কপি ওই যে ফ্রি স্টক সাইট থেকে নামাবেন, ওই যে আস প্লাস পিক্সেল পিক্সেল এগুলো থেকে নেবেন ফ্রি এগুলো স্টক। থেকে নামে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর গিগ দেবো। আমি ইমেজ দেখেন ক্লাসগুলো নিতেছি 5। এগুলো তো ভাই আর আপনি ডিজাইন করবেন না। আমি দেখাবো কিভাবে গিভ ইমেজ তৈরি করবেন, এটা দেখাবো, বুঝতে পারছেন। আর আপনি তো পারেন আলামি সব কিছুটা তো পারেন, আপনি তো আছে না এখানে, তারপর তো দেখাবো আমি, হ্যাঁ। ওগুলা তো তৈরি করছি স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিতে কোনো কিছু রিমুভ করে দেখাইতে হবে। আচ্ছা আমি বিভিন্ন জায়গা থেকে ব্যাগের রিমুভার দেখাবো, সমস্যা নেই। কিভাবে গিভ ইমেজ তৈরি করুন দেখাবো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইয়াতে ঢোকেন, এই জয়েনে ক্লিক করেন। একজনে রেফার করলে তো যে রেফার করে হ্যাঁ লাভ হয়, হ্যাঁ রেফার করলে তো হয়। আচ্ছা এবার এন্টার ইমেল, যে ইমেলে করবেন ওটা কি করেন, ইমেলটা দেন, এখানে ইমেলটা দেন, হ্যাঁ। সবাই দেখেন আপনার অ্যাকাউন্ট করবেন, যারা যারা খোলেন না করবেন। যে খাতা লিখে রাখেন, এই ইমেলটা খুলতেছেন খাতা লিখে রাখেন, সব এভরিথিং খাতা লিখে রাখেন। খাতা আছে না সাথে? দিনের দাম অন্য কাছে স্যার। হ্যাঁ স্যার আমার রেকর্ড চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ড Record চললো, এটা এই খাতা লিখে রাখবেন। ইমেলটা আমার রেকর্ড কে সব মনে থাকবে নাকি, ভিডিও মিডিও হারাই গেলে তাও খাতা লেখা রাখবেন, হ্যাঁ। ইমেল তো আমার নিজে স্যার। হ্যাঁ নিজে ঠিক আছে, তবুও লেখা রাখবেন জহিরুল 90 সবার কন্টিনিউ দেন। জি স্যার। একটা পার্সোনাল ইমেল রাখা গুগল শিটের ভিতরে সব নোট করে রাখবেন। এসএন জহিরুল, হ্যাঁ কন্টিনিউ দেন। এবার আপনি এবার সুন্দর একটা, এটা কোনো নিজের নাম দিবেন না, একটা ইংলিশ ওয়ার্ড দিবেন, যাতে এটা দেখে বোঝা যায় আপনি একজন গ্রাফিক ডিজাইনার, এই ওয়ার্ডটা দেখে পড়তে পড়ে বুঝতে পারে, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ড সার্চ দিয়েও যাতে আপনাকে পায়। ওকে, সবাই কত ক্ষেত্রে বলতেছি, এই ইউজার নেমে কেউ নিজের নাম ইউজ করবেন না, একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করবেন, বুঝে গেছে। এরকম কোনো চুজ করেন নাই আপনি? না স্যার। আচ্ছা এক মিনিট আমি ইয়া করেন দিলে স্টার পিক্সেল 95, স্টার পিক্সেল তো অনেক আছে, তো স্টার পিক্সেল নামটা কেমন লাগে? স্টার পিক্সেল স্যার দিয়ে দেওয়া আছে স্যার। না, স্টার পিক্সেলের সাথে ওই যে আপনি 1995 না 1950 95 দিয়ে দেখেন নাই নাকি, ঠিক আছে, বুঝেন নাই? স্টার পিক্সেল নামটা কি আপনার পছন্দ হয়, নাহলে অন্য কোনো নাম দিয়ে চুজ করেন, কথা বুঝতে পারছেন? এই নামটা যদি ভালো না লাগে, ইউজার নাম তো একবার চিন্তা ভাবনা করে নেন, ইউজার নামটা একবার ইউজ করা যায়, আর তো চেঞ্জ করা যাবে না, ঠিক না? গ্রাফিক রিলেটেড আর কোনো নাম ঘাটাঘাটি করেন নাই? না স্যার। এই নামটা কি দিব, কেমন লাগে আপনি বলেন, নাহলে অন্য কোনো নাম আমি দেখি, বাই করে দেখি। তো সুন্দর। দুই একটা দিক থেকে তাইলে তো স্যার মানে হ্যাঁ, অন্য মানুষের দিকে চলে যায়। অন্য মানুষের, দাঁড়ান এক মিনিট, এটা সবাই নিজে একটা ইংলিশ, সুন্দর একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করুন। সামনে হলে ভালোই তো স্যার। স্যার এনা স্যার আমার নামে সানমান, সান দিয়ালে কি কি বললেন? স্যার সামনে স্যার এসএন ছিল স্যার দুইটা স্যার আমার নামের স্যার কট। আচ্ছা স্যার একটু খোঁজ করে দেখেন স্যার কি ভালো। ইয়া কেমন না হয়, এই ইয়াটা স্মার্ট মিডিয়া,
তো সুন্দর হইতো না স্যার। হ্যাঁ দাঁড়ান 1 মিনিট, আমি একটু গুগলে সার্চ করি। হ্যাঁ আচ্ছা স্যার। এটা আগে আমি ভাবছিলাম হ্যাঁ ইয়া নামটা কেমন লাগতেছে যে গ্রেট গ্রাফিক্স? হ্যাঁ ভেক্টর ভিশন, বলেন কোনটা 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 নেবেন? একটা ইংলিশ ওয়ার্ড দিবেন, নিজের নাম না। এটা এটা ফাইবার ক্ষেত্রে এই টিক্সটা অ্যাপ্লাই করা উচিত সবার ক্ষেত্রেই। ক্রিয়েটিভ কর্নার কোনটা দিব বলেন? স্যার গ্রেট গ্রাফিক্সে দেওয়া আছে। ভাইয়ের নাম দিলে কি হয় আর ইংলিশ ওয়ার্ড দিলে কি হয়? বুঝলাম না কি বললেন। স্যার হ্যাঁ ক্রিয়েটিভ কর্নার দেয় স্যার। ভাই নরমাল ইউজার ক্রিয়েটিভ কর্নার স্যার। কি জানে আপনি কি বলেন মাহবুজা? হ্যাঁ ক্রিয়েটিভ কর্নার এটা দিবেন। স্যার হ্যাঁ লেখেন, এটা ক্রিয়েটিভ কর্নার লেখেন। এটা সুন্দর লাগে তো সুন্দর। কোনটা জানি বলেন, গ্রেট গ্রাফিক্স নাকি ক্রিয়েটিভ কর্নার কোনটা? হ্যাঁ ক্রিয়েটিভ কর্নার স্যার। আচ্ছা ঠিক আছে, এটা লেখেন তাহলে। এইসব নামগুলো হয় কি বায়াররা এইসব নামটা ডাইরেক্ট সার্চ করতে পারে। আপনার নিজের নাম যেটা মনে করেন আপনি লিখলেন শহীদুর রহমান, ঠিক আছে, এখানে এই নামে সার্চ দিবে কি এগুলো মনেও থাকবে না, কিছু থাকবে না। অনেক সময় নাম দেওয়া ক্লায়েন্টের সেলারের নাম মনে থাকতে পারে। হ্যাঁ ক্রিয়েটিভ কর্নার লেখেন, এস বাদ দেন। কি ই এ হ্যাঁ ই এ টি আই ভি ই হ্যাঁ ক্রিয়েটিভ কর্নার লেখেন এবার। কর্নার এটা থাকতে পারে এই নামটা। মিনিং কি আছে? দাঁড়ান স্পেলিংটা দেখে নিয়ে 1 মিনিট। এন ই আর হইবে, এন ই আর সি ও আর এন ই আর। দাঁড়ান অলরেডি টেকেন তো 95 দিয়ে দেখেন তো আছে নাকি। এটা 95 দিয়ে দেখেন একটা। আগে ইয়া দেন, ওই যে আন্ডার স্পেস দেন, ক্রিয়েটিভের পরে আন্ডার স্পেস দেন, নাই নাকি দেখেন। এটা আছে, অন্য জনের আছে নামটা। ক্রিয়েটিভের পরে আন্ডার আন্ডার হাইফেন স্পেস আস্তে আস্তে ওটা দেন। শিপ ধরে ক্রিয়েটিভের পরে দেন, কর্নার তো বানানো হয় নাই, সি ও আর লেখেন। ওটাকে ড্যাশ বলে। হ্যাঁ শিপ ধরে ব্যাকে যান। হ্যাঁ ব্যাকে যান, আবার ব্যাকে যান, ব্যাক স্পেস দেন। এখন এটা কি ওই যে এখানে হাইফেনটা কোথায় আছে জানেন না? শিপ ধরে দিলে হয় না, শিপ ধরে ওটা ক্লিক করেন। মেসেজের দিদি ডায়াল করে নেন। হ্যাঁ ব্যাক স্পেসের উপরে ওখানে এটা আছে। ভাই আমি জিরোর পরে ক্লাসের মেসেজে কমেন্টে লিখি আপনি কপি করে নেন ক্লাসের মেসেজে। জিরোর পরে ঠিক আছে, শিফট প্রেস প্রেস করতে হবে। আইপ্যাড গুলো দেখতে করতে ওটা স্যার যে পিকচার ওটা ভাই ক্লাস কমেন্টে লিখি আর ওই যে প্লাসের সাথে যেটা আছে ওটা শিপ ধরে ক্লিক করেন, এটাই তো হওয়ার কথা। এটাকে ড্যাশ বলে, ড্যাশ। হ্যাঁ হ্যাঁ ড্যাশ বলে, ড্যাশ দেন এটা। স্যার এটাই তো স্যার ক্লাসের এই পাশে তো স্যার এটাই তো দিয়েছিলাম। কই আপনার স্ক্রিন কোথায়? শিফট প্রেস করে শিপ প্রেসকে ধইরা, শিপ ধইরা ভাই। ঠিক আছে, এবার হইছে, এবার কর্নারটা লেখেন তো, কর্নার লেখেন, সি ও আর লেখেন। সিও এন লেখছেন তো, সিও আর লেখেন রে ভাই, কোন কানে শোনেন না নাকি? আমার স্ক্রিন চলে জি বলেন।
COR লেখেন, COR লেখেন জহিরুল সাহেব, COR, আপনি CON লিখছেন, CORNER। তারপর স্যার হ্যাঁ NER লেখেন। আর এটা NER লিখছেন, হ্যাঁ অলরেডি টেকেন 95 দেন তো নেয় নাকি, এবার কর্নারের পরে 95 লেখেন, 95 1995 আছে না আপনার, ওই সংখ্যাটা তো ভালো ঠিক না আপনার জন্য, 95 দেন থেকে নেয় নাকি, এটা তো আছে অলরেডি আছে এটা, জি স্যার 95 দিলে নেয় নাকি, 95 লেখেন। জহির সাহেব আমার কথা শুনতেছেন? বুঝতেছেন স্যার 95 এর উপরে কিবোর্ডটা চাপেন, উপরে স্যার উপরে উপরে নাম অলরেডি আছে স্যার, এই জন্য নিতেছেন স্যার। বলতাছি তাহলে উপরে নাম্বারগুলো, স্যার ক্লিক করতেছে উপরে নাম্বারগুলো ক্লিক করেন, আরে ওয়ার্ডের উপরে নাম্বারগুলো আছে ওগুলা ক্লিক করেন, এই ডান পাশের গুলো ক্লিক না কইরা। আমার কথা বোঝেন না জহির সাহেব? বুঝতেছেন স্যার। আমি বলতাছি আপনি তো ডান পাশে একটা সংখ্যা বসান, আপনি 95 যেমন সে সংখ্যা বসায় থাকেন, দেয় নাকি 95 লেখেন, 95 95। স্যার 95 তাই কিবোর্ড থেকে তো চাপতেছি স্যার, আপনি তো ডান পাশের সংখ্যাগুলো চাপতেছেন, আপনি কিবোর্ডের উপরের সংখ্যাগুলো চাপেন, আমি তো বলতেছি আপনি বুঝতেছেন না কথাটা। স্যার আমি তো স্যার ল্যাপটপের কিবোর্ড রূপে স্যার এইগুলো চাপতেছি স্যার। ল্যাপটপের কিবোর্ড চাপতেছেন, ল্যাপটপের কিবোর্ডে ডান পাশে নাম্বার আছে, কোন কোন সাইডের নাম্বারগুলো চাপতেছেন আপনি, ডান পাশের গুলো না উপরে, দুই সাইডের নাম্বার থাকে না, কোন সাইডের গুলো সেটা বলেন। স্যার উপরের গুলো স্যার ল্যাপটপ স্যার ডান পাশে নাম্বার আছে। কেন আমার ল্যাপটপে ডান পাশের নাম্বার আছে, উপরেও আছে, কিবোর্ডে দুই সাইডে নাম্বার থাকে না? আর কোন ওয়ার্ড ইচ্ছা নিতেছেন স্যার, ফুলি লক করা না করতেছে, কোন ওয়ার্ড নিতেছেন নাম্বারটা দিতে পারলে ভালো হইতো না, তাহলে নিতে পারতো, এটা নিতে হইতো, নাম্বার তো নিব অবশ্যই, না নেওয়ার তো কিছু নাই। আপনি নাম একটা অন করেন তো, আর কোন ওয়ার্ডও নেই না স্যার। ওয়ার্ডও নেয় না, ব্যাক স্পেস দিয়ে ব্যাক স্পেস দিলে কাজ করে নাকি দেখেন তো, স্যার ব্যাক করে কি আবার ঢুকবো স্যার? ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস কাজ করে নাকি সেটা বলেছে, ওটা কাজ করতেছেন নাকি দেখেন, এটা কাজ করে। জি স্যার আমি তো কাজ করছি। আবার আবার আর দিয়ে দেন তো, কর্নার লেখেন, কর্নার এন লেখেন, কর্নার, ভাই ও এখন তো আরো কাজ করে না স্যার। হ্যাঁ কর্নারের সাথে আপনি এস যোগ করতে পারেন, কর্নার। না কোন এস চোখে আর আপনি কোন মেসেজে লিখে দেন সেই কপি করে পাঠিয়ে দেন। স্যার কর্নার পর্যন্ত দিলে স্যার তারপর আর স্যার কাজ করতেছে না স্যার, 8 দিলে আর কাজ করে না স্যার, 8 দিলে স্যার এটা স্যার এই যে ইয়ে হয়ে যাইতেছে, আর এরপর আর কোনো ওয়ার্ড নেই। এর বেশি সম্ভবত নামটা নিবে না, নামটা মানে ইউজার নেমটা সম্ভবত বড় হয়ে যাচ্ছে, সেই কারণে। আচ্ছা আর পরে নেয় না, না না স্যার আর স্যার নিতে না নেওয়ার তো কথা, এটা কয়টা ওয়ার্ড হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ক্রিয়েটিভ কর্নার একটা ছোট ওয়ার্ড দেখি, তার 1 মিনিট। আচ্ছা ইয়ে দিয়া দেন আপনি, আমারটা তো অনেক বড় নামই ছিল, এটা তো নিল, এটা আপনার দাঁড়ান আমি তো বলতেছি। তেরোটা নাম, হ্যাঁ কর্নার ইয়ার দেন,
আন্ডার স্পেসটা কাইটা দেন, আন্ডার স্পেসটা কাইটা দেন, আন্ডার স্পেসটা কাইটা দেন, ইয়ার আন্ডার স্পেসটা কাইটা দেন তাহলে। পরের সংখ্যা যায় না, আরের পরটা যায় না, যায় জি স্যার আরের পরটা যায় না, যায়। আচ্ছা এটাই রাখেন তাহলে। স্যার হ্যাঁ দেখেন এখন লেখেন। এই ওয়ান আছে স্যার, মানে একটা ওয়ার্ড স্যার। এরপরে কি আর যাইতেছে নাকি ক্রিয়েটিভ কর্নার উপর আর যাচ্ছে? স্যার অলরেডি আসছে আচ্ছা, আমি আছে তো বুঝলাম, ওয়ান আছে স্যার। ওয়ান আছে, ওয়ানের পর আর নিতেছে কিনা আমি সেটা জিজ্ঞাসা করতেছি। আর ভাই ওয়ানের পর আর কিছু লেখা যায় কিনা দেখেন না, সেটা বলতেছি আমি। আচ্ছা স্যার তাহলে ইয়া লেখেন, এটা অন্য অন্য স্যার, স্যার। 0 1 2 3 কোনটা নাই দেখেন, একটা 1 2 3 4 দেখেন কোনটা নেই, ওটা বসাই দেন। 0 1 2 3 4 একটা বসান। স্যার ওয়ান নিলে স্যার আছে তো স্যার। স্যার, তো one 2 নিলে- বসান, আরে ভাই 2 বসান, কি বলতাছি 2 3 দেখেন একটা বসাই দেন কোনটা আসে। ভাই 1 থেকে 9 পর্যন্ত ট্রাই করেন সবগুলো। আর 1 হইতে 9 পর্যন্ত যে কটা সংখ্যা আছে, ঠিক আছে, ওইগুলা দিয়ে দেখেন। প্রবলেমের ক্ষেত্রে কি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কি স্পেস দেওয়া যাবে না? স্যার নিতেছে না স্যার। হ্যাঁ, যাবে। কর্নার এস দিয়ে দেখেন। স্যার তাও আছে। তাও সব এসে যায়। জিরো দিয়ে দিয়া ও দিয়েছি তখন দিনের মতো থাকবো। এটা অনেক পপুলার নাম তো, এটা অনেকেরই আছে। তাও আছে না, না এটা আছে। এটা কি দিছেন, কি লেখছেন ওখান থেকে? ও দিয়ে দেন। আরে স্যার কোনো গতি নেই। ক্রিয়েটিভ কোন লাস্টে ও দিছে স্যার। ও দিছিলাম স্যার। আচ্ছা দাঁড়ান, আমি আরেকটা নাম বাইর করতে পারি নাকি? ভাইয়া আমার একটা ওপেন স্যার, বানানটা ভুলে যাও। হ্যাঁ বলেন। ভাইয়া আমি গ্রাফিকও ওপেন করছি, গ্রাফিক 07 এটা দিয়ে ওপেন করছি। গ্রাফিক সমস্যা নেই, এটা নিজের নাম দেওয়া করলো না, কিন্তু এইভাবে ওয়ার্ডটা করা ভালো। এর ওয়ান নিছে স্যার। হ্যাঁ। এটা দেন, এটা দিতে হবে। এটা এটা নিচে, এটা রাখবেন স্যার, আপনি? এখন নিছে স্যার। এটা এটা রাখবেন? জি স্যার। হ্যাঁ তা রাখেন। এটা দেখেন কিন্তু ওটা দাগটা কেমন, স্যার, দেখি বসে। দাগটা কেমন দেখা যাচ্ছে, তা রাখেন নেন, রাখেন। স্যার। তা নেন তাহলে, দেন এটা। হ্যাঁ না না, এটা ভালো দেখা যায়। ভালো দেখা যায় না তো এটা। আরো এটা 95 একটু বেশি সংখ্যা নেওয়া যায় তো তাহলে একটু লেটারে দিয়ে দিই স্যার। হ্যাঁ 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 এটা এটা দিতে পারেন। হ্যাঁ এটা স্যার, লেটারে দিয়ে স্যার দিই। এটা খারাপ। দিয়ে দেন। এটা এটা দিতে ক্রিয়েটিভ এর পরে দিয়ে দেখেন জয় সাহেব। হ্যাঁ ক্রিয়েটিভের পরে দেন, হ্যাঁ ভালো কথা বলছে, ক্রিয়েটিভের পরে। পরে দিয়ে দেখেন। ক্রিয়েটিভ @কর্নার, ওটা ওইভাবে না, ওটা সুন্দর হবে আরো। হ্যাঁ মাহফুজ আলম আপনি কি বলছিলেন জানো? স্যার, এখন এটা নিতেছে। নিচে। হ্যাঁ দেন এবার, হয়েছে ঠিক আছে, এবার পাসওয়ার্ড দেন। আমি হ্যাঁ কি বলতেছিলেন জানো? আমি গ্রাফিকও দিয়ে ওপেন করছি না, আমি গ্রাফিকও 007 দিয়ে ওপেন করছি আমারটা। হ্যাঁ সুন্দর নাম তো আপনার ওটার। কিন্তু ক্রিয়েটিভ @, এইভাবে সার্চ দিয়ে আপনাকে পাবে। @ কি তার মনে থাকবে ক্লায়েন্টের? এটা বাদ দেন, দিয়েন না এটা জয় সাহেব। ভাই আসলে অ্যাট দ্য রেট তো মনে না থাকতে পারে, একটা সংখ্যা দেন ভাইয়া। আচ্ছা স্যার। স্যার, এটাকে তার সবার পেছনে দিয়ে দিই স্যার। হ্যাঁ সংখ্যা নিতেছে না স্যার, এই নামে তার নাম আপনি কি গ্রাফিক্যাল এই নাম পছন্দ আপনার? গ্রাফিক্যাল, শুধু গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল 95 এরকম কিছু যদি নেয়, স্যার হতে পারে স্যার। গ্রাফিক্যাল 95 আপনি 1995 লেখানো এখানে সালটা, এই 90 এই সংখ্যাটা কেমন? জি স্যার। জি স্যার। গ্রাফিক্যাল 95 দিয়ে দেখেন এটা নেয় নাকি, অথবা শুধু গ্রাফিক্যাল নাই নাকি। হ্যাঁ সিএল না? হ্যাঁ গ্রাফিক্যাল এটা আছে অলরেডি 95 দেন তো। এটা কেমন লাগতেছে নামটা দেখেন, নিতেছে। এটা শর্ট নেম তো ভালোই আছে, খারাপ না। হ্যাঁ বুঝেন না? জি স্যার। 95 আর আপনার সংখ্যাটা আছে 1995, আপনি আমি দেখি লেখা রাখেন সবসময়, ঠিক না? তা ভালো হয় না জিনিসটা? জি স্যার। এটা দেখে রাখেন। হ্যাঁ এটা দিয়ে রাখেন গ্রাফিক্যাল 95। স্যার, পাসওয়ার্ড কপি করা যায় না স্যার? হ্যাঁ পাসওয়ার্ডটা হ্যাঁ কপি করা যেত, খাতা লিখে রাখেন। হ্যাঁ, এই যে। পাসওয়ার্ড সব জায়গা থেকে কপি করা যায়। এই নোটপ্যাডে লেখা, নোটপ্যাডে লেখা এটা শো করা যাবে।
না আপনি ইয়ার লেখেন না, এটা পাসওয়ার্ড যেটা দিবেন এটা খাতা লেখেন আগে। কি করতেছেন? দিয়া লাইছেন তো আপনি, পাসওয়ার্ডটা দিয়া লাইছেন নাকি? আমি বাহিরে ক্লিক করলাম, অপশন তো পাসওয়ার্ড তো লিখে রাখি। এই পাশে ডান পাশে শো আছে, শোয়ে ক্লিক করে দেখতে পারবেন। সবাই ক্লিক করে এই চোখে একজনের চাপ দেন। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ বন্ধ করেন তাড়াতাড়ি, আর এইভাবে খোলা রাখে ঠিক নাকি? তাড়াতাড়ি বন্ধ করেন, খোলা রেখে দিতেছি। ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েন। পরে তো চেঞ্জ করা যাবে। ভুল হ্যাঁ আছে স্যার, ভুল আছে স্যার। পাসওয়ার্ড এইটা করে নিয়েন পরে আপনি। স্যার আমার দিতেছে। এই জায়গায় দিলে হবে না তো। এই জায়গায় দিলে তো হবে না। দিলে হবো না স্যার। আপনি পরে চেঞ্জ করে নিন, এটা এখানে লেখেন আগে, এটাই বন, পরে চেঞ্জ করেন। ওই চোখ যাতে খাতা লেখেন, এটা আবার পরে চেঞ্জ করে দেবে। এটা খাতা লেখেন, সেভ দিয়ে রাখেন, সেভ দিয়ে রাখেন এটা। সেভ না দেন না, আগে লেখেন না, চোখ অন করে লেখেন এটা। সেভ দিয়ে রাখেন, পরবর্তীতে আপনি এটা ভুলে গেলে আপনি এটা কাজে লাগবে। স্যার দিয়া লাইছি স্যার। স্যার সমস্যা নেই স্যার, আমি দেখছি স্যার কোন জায়গাটা ভুল হয়েছে আমার। ভূতের ওটা পরে কারেকশন করতে পারবেন, সমস্যা নেই। আমি বলছিলাম কারেকশন করলে তো ওটা আপনার এই পাসওয়ার্ড মনে রাখা লাগবে না, সেখানে বলছিলাম এটা খাতা লেখেন। খালি বারবার বলতেছে সেভ করেন, সেভ করেন, লেখেন এটা জয়েন করেন। ওটা যখন যদি না দেখতে পারো এখানে জয়েনে দেন। এটা ওই ঢুকছে, স্যার কোন স্যার? স্যার বুঝতেছি। সাইন ইনে দেন, সাইন ইন ওই সাইন ইনে ক্লিক করেন। এত সকালে এত ইজি ভাবে করলাম, এখন পুরো পেঁচাই যাইতেছে। কন্টিনিউতে যান। স্যার রং পাসওয়ার্ড দিয়ে গেছেন স্যার। সেই কারণে বললাম খাতায় গেলে চোখটা অন করে খাতা লেখেন, বারে বারে বলতেছি আমি কথাটা। ফরগেট মেরে ঢোকেন। ওটা কোনটা জি? এটা দেখেন তো, এটা একটা সিম্পল একটা কাজ, এত পেঁচা যাইতেছে। ফরগেট, ওই যে ফরগেট পাসওয়ার্ড এরকম কোনো অপশন নাই এখানে? এটা কিসের আসলো? এটা ওই ম্যানেজ পাসওয়ার্ড থেকে? ফরগেট মেরে ঢোকেন। কই ফরগেট কোথায় আছে দেখেন তো। হাই ফরগেট মেরে না স্যার, এগুলো স্যার আগের ভুল আছে। ওকে ইয়ার দেখতেছে, ক্রোমের পাসওয়ার্ড দেখতেছে, ওল্ড পাসওয়ার্ড। কোথায়? পাসওয়ার্ড ভুল আছে। ব্যাগে যান কেন? জিমেল দিয়ে কন্টিনিউ করেন, কন্টিনিউ উইথ গুগল। ভাই স্যার আমি স্যার একটু বের হয়ে যায় স্যার, আমার রেকর্ড অন করা স্যার, পাসওয়ার্ডটা না আগে যান, আগের জায়গায় যান। আপনি ক্রোমের ম্যানেজ পাসওয়ার্ডে গেলে ওই জায়গায় আপনি ফাইবারের পাসওয়ার্ডটা শো, ওটা কপি করে এই জায়গায় পেস্ট করে দেন। দেখেন তো কোথায়? সেভ করে এই পাসওয়ার্ড। এই যে ফরগেট পাসওয়ার্ড আছে তো, ওই যে ফরগেট পাসওয়ার্ড, ওটাতে ক্লিক করেন। ওই যে আছে তো, ওই যে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই যে ফাইবার ডট সাইডে চোখ আছে, চোখে ও। ক্লিক করেন। হ্যাঁ। এই পাসওয়ার্ডে বুক দিছে। হ্যাঁ এটা কি না লেখা? এইটাই পাসওয়ার্ড, এইটাই, কারণ আমি পুরো আমি স্যার এই লেখার উপরে চাপ দেন, কপি হইব। ওটা কপি করে নিলে হবে, ওটা কপি করেন। কন্ট্রোল সি দেন। অনলাইনে অ্যাকাউন্ট খোলা এত কষ্টকর। বুঝছি তো। হুম, ওটা দেন, ওখানে যা পেস্ট করেন তো, চায় নাকি পেস্ট করেন। কন্ট্রোল ভি দিয়ে দেন। হ্যাঁ এবার কন্টিনিউ যান, আল্লাহ আল্লাহ করে। না তো স্যার। ভাই আপনি জিমেলটা কোন, আমি ফরগেট মারি, আপনি ঠিক করে নেন। এখন তো নেওয়ার কথা ছিল, কিন্তু অত নিতেছে না। এই যে একটু আগে একটা ফরগেট পাস। আমি open করতে share করবো? হ্যাঁ আচ্ছা, ওনাটা একটু ঠিক দেখি না কি ঝামেলা হইলো। আচ্ছা ভাইয়া ওই যে উপরে দেখেন কন্টিনিউ ফরগট পাসওয়ার্ড দেন। ফরগেট পাস, ওই যে ফরগেট পাস। আরে ভাই ব্যাকে যান কে লেগে এত অ্যাডভান্স কাজ? ওই যে ফরগেট পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ ওখানে স্যার ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ফরগট পাসওয়ার্ড দেন। এবার মেলটা লেখেন এখানে, আমার জিমেল দিয়ে দেন। জিমেলটা দেন। হ্যাঁ সাবমিট দেন। অ্যাকাউন্ট দিবেন নাই। এটা কি আপনার অ্যাকাউন্ট? ক্রিয়েশন সম্ভবত হয় নাই দেখে।
অ্যাকাউন্ট থাকবো না কেন? এই যে আমার অ্যাকাউন্ট হয়নি, এই যে অ্যাকাউন্টটা। আচ্ছা প্রথম থেকে ফাইবার থেকে বাইরে আবার ঢুকে করেন তো, ফাইবার থেকে ঢুকে আবার করেন। অ্যাকাউন্ট হয় নাই ভাই, হ্যাঁ আপনার ইমেল অ্যাকাউন্ট আছে, ফাইবারের অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ হয় নাই। ফাইবারে তো, হয়তো বা। ফাইবারে তো কোনো মেল ঠেলা আসে না, আসছে ফাইবার থেকে কোনো মেল আসছে? না স্যার। তাহলে আবার প্রথম থেকে করেন, আবার পরে ফাইবার থেকে বাইরে, ফাইবার থেকে বাইরে আবার ঢোকেন, ঢুকে করেন। জরুল দেন, কন্টিনিউ যান। ইউজার নেমে একবার যেটা দিচ্ছেন ওটা নেয় নাকি দেখেন, ওটা একবার দিলে তো ওটা নিয়ে নেয় পুরোটা। হ্যাঁ দেন, এটা দেন। হ্যাঁ নিয়ে নিছে তো। হ্যাঁ পাসওয়ার্ডটা খাতা লেখেন, একটা বড় হাতের অক্ষর দিবেন, নাহলে দিবে না কিন্তু, একটা অক্ষর বড় হাতের রাখবেন এবং একটা খাতা লিখে রাখেন সুন্দর করে। আচ্ছা স্যার। এক ঘন্টা দিতেছি। ইউজার নেম এটা, এটা সার্কাস সার্কাস খেলা হইতাছে। নিলেই হইলো, ঢোকলেই হইলো, আমার মনে হচ্ছে ঝামেলা হবে না। ঠিক আছে স্যার এবার গেছে স্যার। যাক আলহামদুলিল্লাহ। এবার তো এবার নিছে তো স্যার। হ্যাঁ এবার মেলে আপনার ইয়া যা মেল যে, লগ ইন হুম কনফার্ম করেন, মেলে যায়, মেলে যান, এখন মেলে মেলে যায় কনফার্ম করতে হবে। মেল কোথায়? মেলে ঢোকেন, মেলে। ওই যে মেল সাইডে কোন ট্যাবে মেল ওপেন করছেন দেখেন, ওই যে বাম পাশে, বাম পাশে ট্যাব, ট্যাবে ইমেলের ট্যাবে আর ওই ফ্রি ওইটা পাশে ট্যাব। ইনবক্সে যান। একটু আগে মেরে, একটু হ্যাঁ একটু আগে বইলা গেল এখন। স্যার এই তো স্যার। হ্যাঁ ক্লিক করেন ওটাকে, এই যে অ্যাক্টিভ করেন এখন, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, ওটাতে ক্লিক করেন। জি স্যার করছি স্যার। এবার স্যার সাকসেস হয়েছে স্যার। ওই ডান পাশে সব ট্যাব, এবার ফরগেট মারলে হইব, এতক্ষণ তো জিমেলের সাথে কানেক্ট। আচ্ছা ডান পাশে সবগুলা ইয়া করে দেন, সবগুলা ট্যাব বন্ধ করে, ইয়া আইকন বন্ধ করে দেন, ট্যাব ওটা এটা প্রথমটা রাখেন না, ডান পাশে সবগুলা ট্যাব বন্ধ করে দেন, এতগুলো ট্যাব তো ঝামেলা হবে না, চোখে লাগতেছে। এটা থাকুক, হ্যাঁ এগুলো ট্যাবগুলো বন্ধ করে দেন। ওই এই যে ফেসবুক না, এটা তো ফেসবুক ছিল, ফেসবুক বন্ধ করে দেন স্যার। ফেসবুক থাক, ফেসবুক আর জিমেল থাক, ওর পাশেরটা বন্ধ ক্লোজ করে দেন, পাশেরটা পাশের ফাইবারটা, ফেসবুকের ডান পাশেরটা, ওই যে ফেসবুকের ডান পাশেরটা ওটা ক্লোজ করে দেন। ওটা রেখে কি করবেন? এটা? ডান পাশেরটা, এইটা না আরেকটা আছে না ফাইবার, ওটা ক্লোজ করে দেন। দুইটা রাখা তো দরকার নাই, এবার কাজ করেন। এবার ওই যে ওইখানে যান, একটা ওই যে স্যার, জিল, এখন তো ঠিক এখন চলতেছে। জিমেলেরও কাজ নেই, জিমেলের ঢোকাইতে না, জিমেলের কাছে আচ্ছা জিমেল ক্লোজ করে দিতে পারেন, জিমেলের কাজ তো শেষ। হ্যাঁ জি স্যার। এবার জিয়ের ওখানে ক্লিক করেন, ওই যে ডান পাশে ওটা হচ্ছে প্রোফাইল, আপনার ওখানে ক্লিক করেন। হ্যাঁ জি স্যার। প্রোফাইলে ক্লিক করেন, নিচের ওই যে প্রোফাইল লেখাটাতে, প্রোফাইল লেখা আছে ওই লেখাটাতে ক্লিক করেন। হ্যাঁ তাই যেখানে রেফার করলে $100 কি সত্যি দেয়? আমার ওই সম্বন্ধে আসলে ধারণা নাই। এখানে ইয়াটা আর হচ্ছে ইয়াটা, স্যার এসেছে। ছবি একটা সুন্দর ছবি থাকলে দেন, ছবি আছে কোনো সুন্দর হাসমুখ ছবি, হাসি খুশি আছেন এরকম একটা ছবি দিবেন। স্যার দিয়া দিই মনে স্যার। এখনই দেন না, আমার সামনে দেন না, সমস্যা কি? সমস্যা তো কিছু নেই, ভয় পাইতেছেন নাকি? ওই জিরোর উপরে ক্লিক করেন। জিমেলের কভার পিকচার দিয়ে দেন আপাতত। এটা নাও নিতে পারে, ছবি সাইজটা মনে হয় বড়।
একটু সমস্যা। যে ভিডিও উইন্ডোজ অ্যাক্টিভ করেন ভাই না ইয়ার আর ইমেজ সাইজ মানে অনেক বড় এটা, ফটোশপে যাই একটু কমানিতে হইব। ভাই লোডিং হইতেছে, আমি তো 4G তে আছি। তাই ওটা ভুল হয়ে গেছে। ওখানে ওখানে জানতো মাউসটা ওটার উপর রাখেন তো, যেখানে চাকা করতেছে ক্যান্সেল আর কোনো অপশন আছে নাকি? হ্যালো, এক কাজ করেন ভাই, কথা আসতেছে না কিন্তু। আপনার আমার কথা শুনতেছেন? ভাই এক কাজ করেন, হোয়াটসঅ্যাপে ছবিটা সেন্ড করে তারপর সেভ করেন, সাইজ অর্ধ কমে যাবে। আপনি ওটা ফটোশপে ছবিটা ওপেন করে নেন, এটা ফাইবার ক্লোজ করেন, ক্লোজ করে আবার ওপেন খোলেন, ট্যাবটা বন্ধ করেন। ওইটাছে না তো, এই সাইজ মানে বড় অনেক, ইমেজ সাইজ। হইতে পারে স্যার, ওটা তো স্যার কালকে সরাসরি ইয়ে থেকে সেভ করে তারপর ওখান থেকে দিয়ে দিছি। আপনি যে ফটোশপে ওপেন করেন ছবিটা, কোন ছবিটা ছিল ওটা ওপেন করেন। আচ্ছা পরে ঢুকাই নিয়ে করে নিন আপনি, তাহলে চান আবার ফাইবারে ঢোকেন, পরে সুন্দর থেকে একটা ছবি করে নিন, ঠিক আছে? জি স্যার। ফাইবার ঢোকেন আবার। আবার ওইখানে যান, ড্যাশবোর্ড অথবা প্রোফাইলে যান, ড্যাশবোর্ড অথবা প্রোফাইলে। জি স্যার। আচ্ছা আগে সেটিংস, হ্যাঁ আমি বলি সেটিংসে যান তো, সেটিংস থেকে মোবাইল নাম্বার আগে ভেরিফাই, সেটিং মোবাইল নাম্বারটা মধ্যে সেটিংসে আসতে, সেটিংস থেকে যাই মোবাইল ইয়াতে যান, ওই ওখানে যান, হ্যাঁ ওইখানে যান, সেটিংসে যান, ওখানে মনে মোবাইল নাম্বারটা আছে, হ্যাঁ এখানে সম্ভবত মোবাইল নাম্বারটা আছে। নিচে যান তো একটু, ফুল নেমটা এখানে লেখা দেন আপনার উপরে। আচ্ছা, উপরে নাম আছে স্যার এখানে? সিকিউরিটি তো জানতো ভাই, ওই সিকিউরিটি লেখা। আচ্ছা আমি কি বলতেছি যে এখানে, আচ্ছা সিকিউরিটি যান, হ্যাঁ সিকিউরিটি যান। এই যে এখানটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? চেঞ্জ করে নেন এখান থেকে, বোঝেন নাই? জি স্যার। নিচে যান, এই যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করুন, ওই যে ফোন ভেরিফিকেশন, ভেরিফাই নিয়ে ফোন নাম্বার ভেরিফিকেশন আর ওটাতে কি কোশ্চেন লাগালাম একটা, নালে পরে সিকিউরিটি কোশ্চেন পরে আসবে অপশন, এখন পরে আসবে, ফোন নাম্বার পরে আসবে, ভেরিফাই না ইয়েতে ক্লিক করেন, ওই যে আর এই যে ফোন ভেরিফিকেশন ওটাতে ক্লিক, ফোন নাম্বার। হ্যাঁ এই যে পাশে ভেরিফাই লেখা না, ভেরিফাই না ওটাতে ক্লিক করেন, হ্যাঁ নাম্বারটা দেন আপনার। ভেরিফাই এসএমএস নাম্বার ঠিক আছে দেখে নিন। জি স্যার। ভাইয়া হ্যাঁ বলেন। ফোন নাম্বার যদি আগে ভেরিফাই করা থাকে ওইটা তো ব্যবহার করা যাবে না। আমি আগে যে ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, আমি আমার নাম্বার দিয়ে হচ্ছে ওখানে ইউজ করছি, নাম্বার এখন রিমুভ তো ওই করে নাম্বার না, দিচ্ছে না। আপু নাম্বার রিমুভ করে তারপর করতে হবে, আগের অ্যাকাউন্ট থেকে। ভাইয়া আগের নাম্বার, আগের অ্যাকাউন্ট থেকে মনে সিকিউরিটি নেই। কোশ্চেন আছে। হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন একটা সহজ একটা সিকিউরিটি, নিকনেম সেট করে দেন, হ্যাঁ এই যে নিকনেম সেট করে দেন, কে আপনার লিখেন? মোবাইল কিনে মানে ডাকে ওই যে হোয়াট ওয়াজ দ্য চাইল্ড নেম, চাইল্ডহুড নিডেড, এটা নিকনেমটা দিয়ে দেন। এটা খাতা লেখা রাখেন, এই কোশ্চেনটা খাতা লেখা রাখেন, হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম, এটা ক্লিক করেন। কোনটা দিছেন? এটা না তো, এই যে এটা না রে ভাই। নিকনেম আবার ক্লিক করেন না রে ভাই, ক্লিক করেন, ভয় পান কি লিখা? ওই যে হ্যাঁ হ্যাঁ এটা স্যার। হোয়াট ওয়াজ, হ্যাঁ এটা দেন, আর এখানে জহিরুল লেখা দেন। আমি রাখেছি নিকনেম রেখে দেন।
এটা ভাই সিকিউরিটি কোশ্চেনটা খাতা লিখে রাখেন। এস জয়রুল নাকি শুধু এস, রেখে দেন একটা। এটা সাব্বির এস এইচে খাতা লিখে রাখেন অথবা হোয়াট আজ স্যার, এটা আমার স্যার মানে আম্মু দেন স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা মনে করেন অনেক সময় যদি ঝামেলা হয় এই সিকিউরিটি কোশ্চেন গুলো লাগবে, বুঝতে পারছেন? বহাই দেন অক্ষরগুলো মনে রেখে। এটা খাতা লিখে রাখেন, সেই কারণে কোনো ঝামেলা টামেলা হলে এটা কিন্তু লাগবে আপনার, ঠিক আছে? পেমেন্ট মেথডে টাকা পয়সা উড়াইতে গেলে এসব ক্ষেত্রে ঝামেলা হলে এটা দরকার হয়। সাব্বির হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ ফিনিশ দেন, ওকে দেন, উপরে যান। এখানে এতটুকুই কাজ। এই সিকিউরিটি থেকে পরে আবার আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন, এখানে তো অনেকে দেখছি ঠিক না, সে কারণে চেঞ্জ করে নেবেন। ওই ইয়াতে যেন ওই জিতে আবার কি ওই সিকিউরিটি ইয়াতে ওই নামটা জানি কোথায় আসছিল আপনার, ওই অ্যাকাউন্টে ক্লিক করুন তো সিকিউরিটির উপরে। এটা কি আছে, এটা gmail.com, নিজে জানতো এটা কি আছে। এই নামটা লিখে দেন, ফুল নাম, এটা তো আপনার নাম হবে, অন্য কারোটা নাম হবে না, আপনার নামটা লিখে দেন, সার্টিফিকেট নামটা লিখে দেন। তাহলে বিলিং ইনফরমেশনে যাই। বিলিং ইনফরমেশন আপাতত লাগবে না, ওখানে ইনফরমেশন লাগবে না কিছু, ওটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আপনার ফুল নামটা লিখে দেন, হ্যাঁ আপনার এই সার্টিফিকেট নেমটা। আর ওই যে ইয়ার বিলিং ইনফরমেশন জানতো কি আছে দেখি, ওখানে লাগবে না আপাতত, তাও ক্লিক করেন, ওখানে কি আছে দেখি। এটা আপনার এই যে আইডি এটা সেভ দিতে পারেন স্যার। হ্যাঁ সেভ দেন এটা। আর ওই যে আপনার ইয়াটা, হ্যাঁ বিলিং ইনফরমেশন কি আছে এটা দেখি। এটা দরকার হয় যারা ওই যে কোম্পানি আছে বললেন। এটা লাগবে না, পূরণ করেন, নিচে যান তো, এটা নিচে যান একটু। না এটা দরকার নাই, উপরে যান। এটা ইয়াতে যারা আপনি কোম্পানি খুলে ফাইবার অ্যাকাউন্ট খুলে তাদের জন্য এটা বেশি ম্যান্ডেটরি। ব্যালেন্স ট্যালেন্স হয়েছে, ওখানে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন। বিলিং ইনফরমেশন নিচে ব্যালেন্স লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনি জি স্যার। ব্যালেন্স ট্যালেন্স দেখতে পারবেন। আর যাই হোক, এবার আবার ওখানে যান, ইয়াতে আপনার জিতে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ প্রোফাইলে অথবা ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা ছবিতে এখন তাহলে পরে দিয়ে দিন, হ্যাঁ বুঝতে পারছেন? এই যে এখান থেকে ডান পাশে আইএমএ ফ্রিল্যান্সার, ওটাতে চেক ক্লিক করেন। আইএমএ ফ্রিল্যান্সার, হ্যাঁ আইএমএ ফ্রিল্যান্সার। আচ্ছা এই যে নিচে যান, একবারে অনেকগুলো কোশ্চেন চাই। আইএমএ ফ্রিল্যান্সার অনেকগুলো কোশ্চেন চায় না, নিচের গুলো দিলে একটা কোশ্চেন চায়, ক্লিক করেন ওখানে। ওটা থাক সমস্যা নাই। সেভে ওই যে ওইখানে ওই যে ব্ল্যাঙ্ক একটা বক্স আছে না, ওটাতে একটা ক্লিক করুন। ওই যে ব্ল্যাঙ্ক বক্স দেখতেছেন না, এখানে একটা ক্লিক করেন। হ্যাঁ জি স্যার। জি স্যার। ক্লিক করছেন? এখানে অনেক কিছু আছে, এখানে তো গ্রাফিক টাইপের কিছু নাই, এখানে ইয়াটা দিয়ে রাখেন। ওই যে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং একটা আছে মনে, ওটা দিয়ে রাখেন। ইয়া লেখেন এডি, লেখেন এডি, কিবোর্ডে থেকে লেখেন এডি, টাইপ করেন বাংলা টাইপ অ্যাডভার্টাইজমেন্ট, এটা টাইপ করতে বলছো। ওই যে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এন্ড পিআর, ওটাতে সিলেক্ট করে দেন। হ্যাঁ সেভ চেঞ্জ দেন। উপরে যান, আর যা আছে তাই উপরে যান এবার। আচ্ছা এবার ওই যে আপনার গ্রাফিক্যাল 90, নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। একেবারে শর্টের ভিতরে খুবই সুন্দর হয়েছে নামটা। এই গ্রাফিক্যাল নিচে কলমের মতো আছে না, ওইটা কলম, ওটার উপরে ক্লিক করেন। জি স্যার। এখানে ক্লিক করে এখানে লেখেন, কি লিখতে পারেন হোল্ডার। এখানে এই যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা অন্য কোনো সুন্দর কিছু থাকলে এখানে লিখতে পারবেন, বুঝতে পারছেন? কি লিখবেন, প্রয়োজন আরেকজনের প্রোফাইলে গাড়াগাড়ি করে আসতে পারেন। আচ্ছা লেখেন আপাতত প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার লেখেন। হ্যাঁ এটা বড় হাতের দেন, বড় হাতের প্রফেশনাল। এটা কি আলাদা কিবোর্ড কিনা নেন নাই ল্যাপটপের জন্য? না স্যার। আলাদা কিবোর্ড কিনে নিবেন। না স্যার।
জি স্যার। এগুলো এটা এডিটও করা যাবে গিগ পাবলিশ করার আগে এগুলো সব এডিট করে নেবেন, গিগ পাবলিশ করার পরে আবার এগুলো তার দরকার নেই। গ্রাফিক্স গ্রাফিক্স না, গ্রাফিক্স লিখবেন না, গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক্স কি লিখছেন? গ্রাফিক্স এর পরে অ্যাশটা বাদ দেন, গ্রাফিক্স অ্যাশ, গ্রাফিকের পর অ্যাশ হবে না, অ্যাশ বাদ দেন। গ্রাফিক ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ওই আপডেটে ক্লিক করেন, আপডেট। আচ্ছা নিচে যান, এবার এবার নিচে যান, নিচে যান। এবার এটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেসিক দেওয়া আছে না, ওটা ফ্লুয়েন্ট দিয়ে দেন। ল্যাঙ্গুয়েজ ওই যে ওখানে ফ্লুয়েন্ট দেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আপডেট দেন, ওখানে আপডেট ক্লিক করেন। আচ্ছা আবার অ্যাড, আরো 2টি নন ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, অ্যাড নিয়ে তো দেন। এবার ইয়া করেন আপনি, বাংলা দেন। বাংলা কি দিন স্যার? বাংলা বেসিক দিবেন কিসের জন্য? বেসিক আপনাকে বাঙালি হয় নেটিভ দিবেন না ফ্লুয়েন্ট দিবেন। নেটিভ দিলে আরো ভালো, একেবারে খাস বাংলা যারা কথা বলে সেগুলো বুঝতে পারবেন, নেটিভ বাংলা বোঝেন নাই, কোনটা দিবেন? হ্যাঁ না স্যার, প্ল্যান দিয়ে দিন। দেন ফ্লুয়েন্ট। বাংলা নিতে জানি কি ফ্লুয়েন্ট নিলে দেয় না, বাংলা নিতেছ না? হ্যাঁ স্যার। নেটিভে ক্লিক করেন তো, বাংলা নেটিভে। তাও দিতেছে না। বাংলা না পাঠান। কি আচ্ছা আরো 2টা ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে, আর অন্য ল্যাঙ্গুয়েজ দেন, ইয়া দেন, লেখেন লেখেন স্প্যানিশ, স্প্যানিশ। ভাইয়া বাংলায় এখানে আপনি BEN দিয়ে এলাই লিখেন তাহলে নিবে। বাংলাদেশ? না না না, এখানে হচ্ছে বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ বেঙ্গলি লেখ। কি লিখতে হবে? BNCL BEN GLOLI আপনি ভাই BNGALI গো। বেঙ্গলি। ওই যে বেঙ্গলি নিচে আছেই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার নেন, কি করেন, ক্লিক করেন। এখন এটা দিয়ে দিই। এবার অ্যাড নিয়ে তো যান আবার। জি স্যার। এখন কি বলছে? লেখেন স্প্যানিশ। হিন্দি ভাই এটা জানলে তো হিন্দি পারি দেন। না, হ্যাঁ লেখেন, আমি যেটা স্প্যানিশ তো পারি না। না পারলেও লেখেন, আমি বলতেছি আপনি লেখেন, লেখকে রাখেন, লেখতে সমস্যা। স্প্যানিশ লেখেন, অ্যাশ লেখেন। হ্যাঁ বেসিক অ্যাশ, অ্যাশ। স্যার হ্যাঁ SPANIS আপনি অ্যাশ দেন। আচ্ছা পাওয়া গেছে তো ঠিক আছে, আবার লেখেন, অন্য কিছু পাইতে পারে। অ্যাশ দিয়ে লেখেন আপনি, ই লেখছেন কেন? S হ্যাঁ SDS হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, এটা ক্লিক করেন। হ্যাঁ ওখানে যান, এখানে জি স্যার। ক্লিক করেন। হিন্দিও লাগাই দেন, আর্লিস্টিনিও লাগাই দেন। এখানে এটা দিবেন কনভারসেশনাল, এটা দিবেন কনভারসেশনাল, ফ্লুয়েন্ট না, কনভারসেশনাল। এটা আপনি বলতে পারেন না, কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে এগুলো আপনি তাদের সাথে কনভারসেশনাল আর কি কমিউনিকেট করতে পারবেন, কিন্তু আপনি কথা বলতে পারবেন না এইভাবে। আমার কথা বোঝা গেছে কি বললাম? জি স্যার। হ্যাঁ জি স্যার। এটা কনভারসেশনাল অবশ্যই। জি স্যার। অ্যাড দেন। আরেকটা ল্যাঙ্গুয়েজ, 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, 8টা করা যাবে। 8টা ইয়া দিয়ে দেন। আরেকটা হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষাটা খুব ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাড করেন নাই, ইংলিশ আজ প্রথমেই দিয়ে দিছি, ইংলিশ অ্যাড করেন নাই মনে হয়। ইংলিশ প্রথমে অ্যাড করছি, ইংলিশ প্রথম অ্যাড করাই ছিল, প্রথম থেকে, প্রথম বেসিকটা ফ্লুয়েন্ট করে দিছে। এখনো চোখে দেখতেছেন না, নাকি চোখে ডাক্তার দেখাইতে হবে? এবার আচ্ছা, দেখি ফ্রেঞ্চ লেখেন, এবার ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ভাষাটা তো বিখ্যাত, ফ্রেঞ্চ দেন। বাংলা উঠায় অন্য ভাষা দেওয়া উচিত, বাংলা না দেওয়া উচিত এখানে।
কোনো কাজে লাগে না শুধু চারটার বেশি তো দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ স্যার চারটা এটা দিতেছে না হ্যাঁ হ্যাঁ এটা দেন এটা কনভারসেশনাল ভাই যদি কোনো বাঙালি থাকে তার পাকিস্তানি দিলে সুবিধা পাকিস্তানি অনেক মেসেজ আছে অ্যাড দেন কনভারসেশনাল আসলে এইসব দেশের ইয়াগুলো অনেক সময় নিজস্ব ভাষার হায়ার রেট অনেক সময় সেলার খোঁজে এইসব কত কনভারসেশনাল এগুলো তো কমিউনিকেট করার জন্য আপনার হয়তো যে গুগল ট্রান্সলেটের সাহায্য মাঝে না কাজগুলো করতে হবে ওকে আচ্ছা যাই হোক এবার ইয়াতে যান আপনি নিচে যান একটু নিচে যান এডুকেশন আর উপরে যান না এত নিচে যান কেন ওই যে লিঙ্ক করেন এগুলো দেরি হয়ে যেতেছে তো ফেসবুক অ্যাড করেন ফেসবুক অ্যাড করেন ওই যে হ্যাঁ এটা ক্লিক করেন প্রয়োজনে বাংলা বাদ দিয়ে ইয়া দিয়ে দিবেন ওই যে জার্মান আছে না জার্মান দিয়ে দিবেন এবার গুগলটা অ্যাড করে দেন হ্যাঁ হ্যাঁ গুগল অ্যাড দিয়ে দেন ভাই আমার তো লিংক করা যাবে না জি কোন অ্যাকাউন্ট খুলছেন আমার তো লিংক চাইতেছে না ফেসবুকের সাথে ফেসবুক তাহলে আরেক হ্যাঁ ফেসবুক তাহলে আরেকটা অ্যাকাউন্ট খুললে অন্য ফেসবুকে লিংক করার চেষ্টা করেন এই যে অ্যালাউ দেন অ্যালাউ দেন অ্যালাউ দেন এখন অ্যাকাউন্ট আর তো নাই অ্যাকাউন্ট আচ্ছা ঠিক আছে নিচে যান এবার নিচে যান ওই যে স্কিল আছে স্কিলে অ্যাড নিয়ে তো ক্লিক করেন এডুকেশন অ্যাড করে দেন এডুকেশন আগে ওই যে স্কিলটা অ্যাড করেন 15টা স্কিল অ্যাড করা যাবে অ্যাড নিও হ্যাঁ এখানে লাগেন গ্রাফিক ডিজাইন ওই যে নিচে আসছে তো গ্রাফিক ডিজাইন ওটা ক্লিক করেন নিচে যান নিচে আসছে তো ওই যে নিচে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন না রে ভাই নিচে ওই যে নিচে আসছে না ওটাতে ক্লিক করেন প্লিজ কিছু আরে আসবে না হ্যাঁ কি হবে এটা দিয়ে না রে গ্রাফিক ডিজাইন গ্রাফিক আবার লাগে নিতেছে না স্পেস আছে তো এখানে আবার কি করেন ব্যাক স্পেস দেন আচ্ছা আছে তো এটা আমি কত মেশিনে লেখেন গ্রাফিক লেখেন গ্রাফিক লেখেন আপনি গ্রাফিক লেখলে তো চলে আসে লেখাটা গ্রাফিক ডিজাইন আমি নিজে দেখলাম একটু আগে স্যার আইছে স্যার হ্যাঁ আসছে তো স্যার ভাইয়া একটা গাইটা আছেন দিকে তারপর দেখেন আসে কিনা স্কাটা দোষটা নেই সবগুলো একসাথে কাটতে হইতেছে তাই গ্রাফিক্স এবার অ্যাসপিরেশন দেন তো দেখেন স্পেস দেন একটা গ্রাফিক লিখার পর একটা ডিজাইন লিখতে এই যে হবে এই যে ডিজাইন হ্যাঁ সেটাই তো হ্যাঁ এই গ্রাফিক আইছে স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার এক্সপেরিয়েন্স লেভেল না এক্সপার্ট লেভেল দেন লেভেল এক্সপেরিয়েন্স লেভেল হ্যাঁ এটা কি ভালো স্যার এক্সপার্টই দেন এক্সপার্ট দেন এবার দিছেন এবার অ্যাড দেন ওই যে অ্যাডে ক্লিক করেন হ্যাঁ অ্যাডে ওই যে আরো অ্যাড করা যাবে নিচে কয়েকটা দেওয়া আছে ওখান থেকে নিয়ে নেন কিছু আরে নিয়ে আসি তো কতগুলো ট্যাগ তো আসছিলই বলার আগে কাজ শেষ চাপ দিলেই অ্যাড হয়ে যাবে দেন 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 লোগো লেখেন লোগো ডিজাইন লেখেন তো কি পারেননি 15টা দেন সমস্যা লোগো ডিজাইন লেখেন আপনি লোগো ডিজাইন লেখেন না ফটোশপ ইলাস্ট্রেটর শিখতেছে লোগো ডিজাইন পারবে না সে লেখছেন অ্যাড দেন এগুলো দিয়ে দিন স্যার হ্যাঁ হ্যাঁ ওই নিচে কতগুলো একটা ইয়ে আসছে নিচে ওগুলো থেকে একটা দিয়ে দেন নিচে ফটো এডিটিং এগুলো দেন এই ফ্লাইওভার ডিজাইন আছে ফ্লাইওভার ডিজাইনের উপরে চাপ দিয়ে
নিচেতে আপনি কতগুলো আসছে, হ্যাঁ এগুলো দিয়ে দেন কতগুলা। অ্যাডোবিও দিয়ে দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা দিয়ে দেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেন। অ্যাডোবি গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, ফটো এডিটিং, ফ্ল্যাট ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর কি আর ই দেন, আরো অ্যাড করেন। কোনটা বললেন? আচ্ছা আমার একটা ফোন আসে, ফোন রিসিভ করি। এ তোমার ফোন আইছে, এই ধরো, রবি তো ফোন আছে। ডাবল এস দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুধু বিজনেস কার্ড ডিজাইন লাগবে না? গ্রাফিক ডিজাইন ইয়া লেখেন, বিজনেস কার্ড আপনি ইয়া লেখেন, আরেকটা ডিজাইন অ্যাড দেন। বিজনেস কার্ড ডিজাইন আলাদাই আর এরকম করে ধর ওই যে আসছে, হ্যাঁ ওইটা, এটা আমি ঠিক আছে। হ্যাঁ দেন, ক্লিক করে দেন। ক্লিক না করলে আসবে না তো, অ্যাড আসবে না তো, এখানে ক্লিক করা লাগবে। হ্যাঁ অ্যাড দেন। অ্যাড নিউতে যান, লেখেন দিয়ে দেন। লেখেন ব্র্যান্ড আইডেন্টিটি, লেখেন ব্র্যান্ড আইডেন্টিটি দেয়। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ওই যে ব্র্যান্ডিং ডিজাইন আছে ওটা দেন। ওই যে ব্র্যান্ডিং ডিজাইন ওটা দিয়ে দেন, ওই যে নিচে ব্র্যান্ডিং ডিজাইন আছে ওটা দেন। আইডেন্টিটি আমি ব্র্যান্ডিং ডিজাইন আসছিল সেটা দিতে বলছিলাম, ব্র্যান্ডিং ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন অথবা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, এইভাবে আসছে। ওখানে নিচে আসছিল তো ব্র্যান্ডিং ডিজাইন অথবা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন দিন। ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন। ওই যে ব্র্যান্ডিং নিচে দেখেন না রে ভাই, ওই যে নিচে আছে তো, নিচে ওই যে নিচে যান, ওই যে ব্র্যান্ডিং ডিজাইন। একটা ইসরিয়া তারপর ওই নিচে আছে সবার লাস্টে। আরে ব্র্যান্ড মানে, হ্যাঁ হ্যাঁ এটা দেন, হ্যাঁ এটা দেন, অ্যাড দেন। এটা কে ফোন দিছে? ইয়া ইনবক্সটা দিয়ে দিও। কি কি লেখছেন এটা? এবার কি দেব? লেখেন এবার ইয়া লেখেন, ফটোশপ ইয়া লেখেন এবার, ওই যে ফটো এডিটিং লেখছেন না, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইয়া লেখেন অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন এটা লেখেন। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন ওই যে নিচে আছে দেখেন। হ্যাঁ অ্যাড দেন। সবগুলো কি এক্সপার্ট? হ্যাঁ সবই এক্সপার্ট দিবেন। অ্যাড দেন, অ্যাড নিউতে দেন। লেখেন এবার ব্রোশিয়ার ডিজাইন। হ্যাঁ অ্যাড দেন, এটা অ্যাড দেন। এবার লেখেন ইয়ালে ব্যানার ডিজাইন লেখেন। PA লিখছেন? জি স্যার। আচ্ছা এবার লেখেন ইয়া লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড ক্লিপিং পারেন, ওয়েব ব্যানার লিখতে পারেন। হ্যাঁ ওয়েব ব্যানার লেখেন, ওয়েব ব্যানার ডিজাইন।
আস থাকার তো কথা ওয়েব ব্যানার ওয়েব ডিজাইন আমি রেড কালার অপশন পাইলাম পুরোটা গেছে। ওয়েব ব্যানার লেখেন ব্যানার ব্যানার আছে স্যার, ডিজাইন আসেন ওটা। ওয়েব ব্যানার ডিজাইন লেখেন না, ব্যানার লেখেন আগে, ব্যানার লেখেন না তো পুরোটা লেখেন আগে। দৌড় আমি স্পেস দা ডিজাইন লেখেন তো আসে কিনা, স্পেস দা ডিজাইন লেখেন এবার আসে কিনা দেখেন। আইসি স্যার। হ্যাঁ কয়টা হয়েছে গণন তো? 1 2 3 4 5 6 7 8 হইছে স্যার। এবার ইয়ে লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এবার ফটোশপ লেখেন। ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা দেন, যে কোনো রিমুভালটাই দেন, এটাই ওখানে কি ওয়ার্ড আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভালই দেন। ঠিক আছে ব্যানার। লেখছেন? তারপর ইয়ে লেখেন ক্লিপিং পাথ লেখেন। এগুলো এডিটও করা যাবে, বুঝতে পারছেন? ওই যে ক্লিপিং পাথ, আমি তো দেখলাম ক্লিপিং পাথ। আপনি যে কি করেন, CLI ডাবল পি ওই যে ক্লিপিং পাথ আছে তো নিচে আছে, ক্লিক করেন। ক্লিপিং আছে স্যার। জি স্যার। জি স্যার। ক্লিপিং পাথ একটা স্পেস দেন তো আসে নাকি? স্পেস দিয়ে দেবো স্যার। হ্যাঁ, একটা স্পেস দেখলে আসে নাকি দেখেন। না স্যার। ওই যে আচ্ছা, স্যার। হ্যাঁ কি এটা দেন। কটা 14টা হয়েছে না? জি স্যার। এবার লেখেন ইয়া লেখেন ফটো ম্যানিপুলেশন লেখা দেন। হয়ে গেছে। হ্যাঁ নিচে যান, এবার এবার এডুকেশন অ্যাড করেন, এডুকেশন মানে ক্লিক করেন। জি স্যার। এবার হচ্ছে এডুকেশন আপনার ইয়াটা ওইখানে এডুকেশনের ওইখানে ইয়াটা দেন আপনি, এডুকেশন ওইখানে আপনার বর্তমান ডিগ্রিটা কি আছে এখানে, এডুকেশন ভার্সিটি নামটা লেখেন, ওই যে ওখানে দেন, কান্ট্রি সিলেক্ট করেন ওখানে এডুকেশন টাইটেল কান্ট্রি অফ ইউনিভার্সিটি। ওইখানে। আরে ভাই ওই যখন এই যে ইয়াটা আছে না ওটাতে ক্লিক করেন, হ্যাঁ এখানে বাংলাদেশ দেন, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ দেন এখানে, বাংলাদেশ আছে দেখেন। বাংলাদেশ। পাইছেন? হ্যাঁ ক্লিক করেন ওইটা। জি স্যার। ঠিক আছে 16 দিন। টাইটেল টাইটেল ইয়ার টাইটেল কি, টাইটেল ওই যে আপনি টাইটেল ওখানে ক্লিক করেন, আগে টাইটেল তারপর এটা আসবে, আগে ডান পাশে এটা ক্লিক করেন কেন আপনি? ইয়েস স্যার। ওহো সরি বলি স্যার। তো বিএস নামটা তো বিএসএস। বিএসএস এখানে নাই না স্যার। আধার 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 আপনি কমার্সে নাকি আপনি? না স্যার আমি কমার্স ছিলাম, আবার আর্টসে চলে গেছি স্যার। তাহলে আর্টস হলে তো বিয়ে হবে, এর মেজর কি দেবো স্যার? তো ওইখানে আর্টস, ওখানে আর্টস হলে ওখানে বিয়ে হবে না। স্যার আর্টস না স্যার আমারটা স্যার।
তা কি আপনার আর স্যার যারা কি হ্যাঁ বলেন। স্যার এখানে কথা স্যার এখানে হলো স্যার যারা যারা স্যার একটা সাবজেক্ট মিস করে স্যার বেসিক সাবজেক্ট মিস করে নেয় স্যার মানে চেঞ্জ হ্যাঁ। করে নেয় তাদেরটা স্যার বিয়ে হয়ে যায় স্যার তাদের তো বিয়ে হয় গ্রুপের যে বেসিক সাবজেক্ট থাকে না স্যার আমি তো জানি বিএ বিকম আর একটা কি আছে বিএসসি, এটা হচ্ছে পাস কোর্স, ঠিক আছে, আর একটা হচ্ছে অনার্স 4 বছরের। বিয়ে বিয়ে হচ্ছে আপনার ব্যাচেলর আর্ট, সেটা তো বুঝছি ব্যাচেলার। অনার্স করে ডিগ্রির ক্ষেত্রে বিয়ে, জি। অনার্সের ক্ষেত্রে হলো বিবিএ। আর অনার্স ক্ষেত্রে বিবিএ হবে কেন? কমার্সে যারা ওটা অনার্স ধরে আর কি, যেমন যদি অনার্স পরে বিএ অনার্স। ভাইয়া স্যার আমি ইয়ে দিই স্যার মেসেজ নাই স্যার আছে এমনি স্যার ভাইয়া এটা কি হচ্ছে? স্যার, আমার তো নাই স্যার। দেন হ্যাঁ কি বলেন আপনি মাহফুজা? স্যার আমি বিয়ে দিয়ে দিই হ্যাঁ বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন। এটা কি রানিংটা কমপ্লিট হয়েছে এটা কি? লাস্ট যেটা শেষ হয়েছে অথবা রানিংটাও দিতে পারেন, রানিংটা ঠিক আছে। রানিং আপনি ভাই রানিংটা দিলে এটা ইয়ার কত দিব? এটা তো চলতেছে এখন। মেজর দেন, মেজর করছে, মেজর দেন। আচ্ছা মেজরে কি দেবো স্যার সেটা মেজর আপনার কোন সাবজেক্ট আছেন? সেই সাবজেক্ট সাবজেক্ট নেই আপনার? স্যার এখানে তো স্যার কোনো সাবজেক্ট নেই স্যার ঠিক আছে, মানে এটা এমনি দিতে হবে স্যার ক্যামেরা দিয়ে একটা মোবাইলে ছবি তুললে ক্যামেরায় যেই রেজুলেশন ছবিটা আসবে। সিদ্দিক সাহেব আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন এটা। আমি বলতেছি আপনি বিয়ের জায়গায় এখানে বিয়ে লিখলেন, এখানে আপনি কোন সাবজেক্ট বিয়ের মেজর হয় না স্যার ওটা অনার্স করেন? বিয়ের কোনো মেজর সাবজেক্ট হয় না স্যার হ্যাঁ, বুঝতে পারছি। করা যাবে অন্তত কতটুকু তাহলে ওখানে কি আছে তাহলে ক্লিক করেন তো। আচ্ছা, আছে না দিদি আপনি এখন কিসে পড়তেছেন? আপনি এখন কিসে পড়তেছেন? সোশ্যাল সায়েন্স দিন স্যার আমি তো মাস্টার্স আছে স্যার তাহলে ওখানে মাস্টার্স সায়েন্স মাস্টার্স দেন, Masters। মাস্টার্স দেন ওখানে, মাস্টার্স দেন এখানে, এখন মেয়ে দিতে মাস্টার্স দেন। হ্যাঁ এখন এখন দিতে দেন, এটা দেন। এবার পলিটিক্যাল সায়েন্স আছে দেখেন এখানে, এগুলো চেক করে না, এটা পলিটিক্যাল সায়েন্স লেখেন। পলিটিক্যাল সায়েন্স তো ছিল এখানে, পলিটিক্যাল সায়েন্স ওই যে আসছে দেখেন। দশ মিনিটের কাম কত কোমর ভাঙা যাইতেছে বলতে বলতে। মানে এই যে এই কাজগুলো এভাবে করা লাগতো, আমি এক ক্লিক করতাম এগুলো জয় সাহেব একটু মাইক্রোফোনটা বন্ধ করেন না। ইয়া সাহেব, সিদ্দিক সাহেব, স্যার এড তো হওয়ার সিস্টেম দেখতেছি না স্যার অ্যাড হবে শাল দেন এখানে, অ্যাড হওয়ার সিস্টেম নাই এখানে। ওই নাম দেন নাই তো, কলেজ ইউনিভার্সিটির নাম ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন, লিখে তো অ্যাড হয় নাই। ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, করেন, আমি আসতেছি 30 সেকেন্ড। স্যার আচ্ছা স্যার ইউনিভার্সিটি দিয়ে দিই তাও অ্যাড নিতেছে না। ক্যাট নিতেছে না ভাই আপনার হচ্ছে আপনারটা নিচ্ছে, আমারটা নিল না। হ্যাঁ আপনি ইয়ে করেন আচ্ছা, আজকে কি বুধবার নাকি মঙ্গলবার? আজকে বুধবার স্যার বুধবার এসে পড়ছে। আচ্ছা লেখেন এবার সার্টিফিকেট দেন, সার্টিফিকেশন সার্টিফিকেট কিভাবে দেব স্যার অ্যাড দেন না, লেখেন ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন এলইডিপি আইসিটি। আপনারটা নিল না। হ্যাঁ
লেখেন, এটা লেখেন সার্টিফিকেট দেন, এই যে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন লেখেন এখানে স্যার ওই যে উপরে। Award হ্যাঁ দিছেন। হ্যাঁ এটা এখানে কি লাগতো স্যার? ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন। ডিপ্লোমা ডিআই 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 ডি না ডিআই। লিখেছেন না বানান এপিওয়াই স্যার মিনিংটা বলেন স্যার। ডিআইপি ডিআইপি এলওএমএ এলওএমএ আরে না ও হবে না ডিআইপি এলওএমএ ডিপ্লোমা ডিপ্লোমা ইন এন্ড বাদ দেন গ্রাফিক ডিজাইন লেখেন। সার্টিফিকেট লেখেন এলএডিবি আইসিটি ডিভিশন, নাকি ওটা কি আইসিটি নাম না? এটা আইসিটি ডিভিশন কমা দিয়ে আইসিটি ডিভিশন। আইসিটি ডিভিশন ওখানে কি লেখা আছে? ওর ওয়েবসাইটে কি আইসিটি না আইসিটি কি লেখা ওখানে দেখেন তো, স্যার বস বসানো না। গুগলে দেখে নেন একটু, মানে কি লেখা ছিল? আচ্ছা স্যার নিশ্চয়ই স্যার আইসিটি ডিভিশন না এলডিবি, ওটা কি লেখা? জি, স্যার। আচ্ছা দেখতেছি সিক্সটি ডিভিশন। এখান ইয়ে তো আসতেছে না কি সে আসতেছে না? আর্নিং এন্ড লাভ ভাইয়া এখানে এলই আইসিটি ডিভিশন লেখা। এলইডিবি আইসিটি ডিভিশন লেখা না? ওখানে কি লেখা বুঝলাম না, এত সিম্পল জিনিস বাইর করতে পারেন না। বলে আইসিটিটি মনে হয় লেখা। আইসিটি সিটি স্যার ওই যেটা আছে লেখেন ওটা। হ্যাঁ আইসি টাওয়ার আগার ব্যবস্থা ঢাকা ডিভিশন তো লক্ষ্য করেছে আইসিটি ডিভিশন। হ্যাঁ ইয়ার লেখেন। সবচেয়ে বড় হাতের। জি হ্যাঁ ডিএমডি ইয়ার এক স্যার ইয়ার একটু আগে দিয়ে দেন, আগের বছর গুলো দিয়ে দেন, 2 বছর আগে দিয়ে দেন। অ্যাড দিয়ে দেবো স্যার হ্যাঁ হ্যাঁ অ্যাড দিয়ে দেন। Add? হ্যাঁ অ্যাড। আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার ইয়াতে যান, উপরে যান, একটু উপরে যান।
ওই যে ইয়াতে যান ক্রিয়েট, এই যে ছবিটা অ্যাড না করলে তো আপনার পার্সেন্টেজটা মনে হয় বাড়বে না প্রোফাইল পিকচারটা নাকি? আচ্ছা ওই ক্রিয়েট এ নিউ গিয়ে ক্লিক করেন। পরিচয় করে দিয়েছেন সমস্যা আচ্ছা ক্রিয়েট এ নিউ গিয়ে ক্লিক করেন তো, ওই যে ডান পাশে ক্রিয়েট এ নিউ ক্লিক, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা দেখতেছি আপনি ক্লিক করছেন এই যে ক্রিয়েট এ নিউ গিগ? কথা বোঝা যাইতেছে না আপনার আফরোজ ভাই। না স্যার খুলে হইতেছি না আচ্ছা আমি বলতেছি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করছেন ভাই? ইয়া জহিল সাহেব ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক না, করেন, স্যার। ওটাতে ক্লিক করেন। আমি ক্লিক করতে বলতাছি তো, বলতে করতেছেন না কেন এখনো? বুঝি স্টেজে নিচে লিখা আছে নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগ নিচে ওখানে লেখ ক্লিক করেন রে ভাই, বুঝতেছেন না কথা? হ্যাঁ হ্যাঁ এটা নিচে লেখাটা বলতে পারতেছে না, মানে লেখাটা কোথায়? ওই যে ক্রিয়েট এ এই স্যার এখানে হ্যাঁ এটা ক্লিক করেন। ও স্যার এটা স্যার নিচে ছিল স্যার আমি দেখি না স্যার এতক্ষণ স্যার পেজে নিয়েছিল স্যার এখানে স্যার হ্যাঁ কন্টিনিউ টু যান, কন্টিনিউ টু যান, দেখুন স্যার কন্টিনিউ টু যান, কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ যান। আবার করছি তো স্যার হ্যাঁ আবারও হ্যাঁ হ্যাঁ ঠিক বলতে তো, কন্টিনিউ যান, যান কন্টিনিউ যান। হ্যাঁ এবার এখানে ফুল নামটা সার্টিফিকেট নামটা দিয়ে দেন, এখানে নামটা দেন, এখানে নামটা লেখেন এখানে। এখানে না তো ডান পাশে, আহারে দেখা তো বোঝা যায়। জি স্যার আপনার আইডেন্টি কার্ডে যেই নাম আছে সেটা নিবেন, ঠিক আছে? বানান টানান ভুল করেন না এগুলোতে। প্রোফাইল পিকচার তো, প্রোফাইল পিকচার না দিলে তো সামনে যাইবো না, প্রোফাইল পিকচারটা অ্যাড করা লাগবে, এখন তো অ্যাড করাই লাগবে। ভাইয়া দেখুন এখন এ করে রাখুন। স্যার অন্যটা ট্যাগ অ্যাড করে দিই স্যার আচ্ছা করেন, আনালে ওটা এখনই ফটোশপে রিসাইজ করে নেন, যেটা অ্যাড করতে গেলে কতক্ষণ লাগবে? জি স্যার দিতেছি আপনার র্যাম 4 GB না নাকি 8 GB জয় সাহেব? জি আপনার র্যাম কত? 4 GB না? ওপেন হইতাছে ফটোশপ? জি স্যার এখানে একটা ডকুমেন্ট নেন, একটা ডকুমেন্ট নেন, হ্যাঁ একটা ডকুমেন্ট নেন আপনি 682/459 একটা ডকুমেন্ট নেন। আপনারা সাইজটা লিখে রাখতে পারেন, এটা ইয়াটা ফাইবারের প্রোফাইল পিকচারের সাইজটা এইভাবে, এটা একটা সাইজ, এটা 682/459, কত ভাইয়া? 682/459 লেখেন। কি পিকচার হবে ভাইয়া? ওই যে প্রোফাইল পিকচারটা যেটা এগুলো পিক্সেল, পিক্সেল হ্যাঁ 72 রেজুলেশন RGB, হ্যাঁ এখন ইয়ার দেন এটা ঠিক, 72 হ্যাঁ সবই ঠিক আছে, ওকে দিয়ে দেন।
আর শেষ করে এখন কত কিছু বুঝাইতে পারতাম। এতক্ষণ লাগতেছে দেখি। দাঁড়ান, ধৈর্য হারাবেন না, ধৈর্য হারালে হবে। তীরে এসে তৈরি পাবেন নাকি? ছয়শো 82/459 দিচ্ছেন না? এটাই তো ছিল। জি স্যার। ইমেজ নিয়ে আসেন, এটার ভিতরে ইমেজ সেট আপ করে সেভ ফর ওয়েব থেকে সেভ করবেন। চাই না স্যার। হ্যাঁ, ওই যে দাঁত বার করে আসতেছেন, এই ছবিটা তো সুন্দর, দাঁত বার করে আসতেছেন, ওই যে ইয়াটা নিচে। স্যার একরকমই স্যার। এটা মিনিমাইজ আপনি ফটোশপে ছেড়ে দেন। ফাইল ওপেন না দিয়ে আপনি মিনিমাইজ করেন এটা। এটা কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ, হ্যাঁ টাইনাল লয়ে যান এখানে। কাজ করতেছে। কন্ট্রোল টি দিছেন, জি স্যার। ইমেজ ছোট করে জুম আউট করে নেন। স্যার কন্ট্রোল টি দিয়েছে স্যার, ওইদিকে কাজ করতেছে না। কাজ তো করছে, ওই যে হইছে, আপনি জুম আউট করেন, জুম আউট করেন, কাজ তো করছে, ইমেজ হাইরে দিল শোন না, এখন ছোট করেন। ওইসে রাখেন রাখেন, এভাবে রাখেন। আগে ইয়া নিলিট হইতো, ইয়াটা এন্টার দেন, এন্টার দেন অথবা চেক মার্কটা ক্লিক করেন। হ্যাঁ এন্টার দেন অথবা চেক মার্ক ক্লিক করেন। জি স্যার। একটা ইয়া নেন, একটা শেপ নিয়ে নেন, একটা শেপ নেন, শেপ নিয়ে একটা ক্লিপিং মাস করেন। শেপ কোথা থেকে নেয়? শেপ নিছেন, ইমেজটা উপরে রাখেন এবার। হ্যাঁ ইমেজটা উপরে রাখেন এবার, ইমেজটা এবার বড় করেন একটু। আম্মু ক্লাস করছি, ক্লাস করি। এইভাবে আরে শিপ ধরে বড় করেন, এইভাবে বড় করলে হবে না কেন? আরে কই ইয়া দেন, ক্যান্সেল দেন। আরে কি করতেছে এটা? শিবির ওরা গুলো স্যার সব দিয়ে যাবে। শিপ ধরে বড় করেন একটু। জি স্যার। আপনি ওইভাবে সেটিং করতে পারবেন না, আপনি ওই ইমেজে যান, ওই ইমেজে যান, ওই পাশের টাইপের ইমেজে যান, ওটা সেভ করে তো ছোট সাইজ করে নেন। এইভাবে আপনি করতে সময় লাগবে। এই পাশের টাইপে যান, পাশের টাইপ। আচ্ছা এটা বড় করেন, শিপ ধরে বড় করেন। হ্যাঁ তো কন্ট্রোলটি এটা বড় করেন, শিপ ধরে বড় করেন। এটা কি 19-এ কি শিপ ধরা করলে ট্যামা হয়ে যায় নাকি? ট্যামা তো হয় না স্যার, লম্বা হইতেছে। হ্যাঁ কি করেন তাহলে, বড় করেন, আরো বড় করেন। ওই যতটুকু সাইজ আছে ওটার সাথে অ্যাডজাস্ট করেন, যেই সাইজটা নিছেন ওই সাইজের সাথে অ্যাডজাস্ট। হ্যাঁ তো এই জন্য স্যার টাইনা করতে হবে স্যার, তাই স্যার উপায় নেই তো স্যার, টাইনা করে স্যার। তো এটা তো করা দরকার না, আপনি যেভাবে সেইভাবে রাখেন, এটা করা দরকার নেই। চ্যাপটা করলে আপনি ওই পাশের ইমেজে যান, পাশের ইমেজে যান, আপনি এটারই করেন, ওটার সেভ ফর ওয়েব, ফাইলে যান, ফাইলে যান, এটারই করে নেন, ফাইলে যান। হ্যাঁ সেভ ফর ওয়েব দেন, সেভ ফর ওয়েবে এক্সপোর্টে যান, সেভ ফর ওয়েব
2019 তো মানে শিফট ধরা লাগে না, 2020 তো মানে শিফট ধরা লাগে না, এরকম নাকি? ওই ফটোশপ 2019 শিফট ধরা লাগে তো। শিফট ধরা লাগে স্যার এখন কি করব? ফটোশপের কথা বলতেছি, ইলাস্ট্রেটর না, ফটোশপের কথা বলতেছি, ইলাস্ট্রেটর না। ফটোশপে ভাই তুমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেভ ফর ওয়েবে ওই যে 4 আপ দেন, 4 আপ ওই যে 4 আপে ক্লিক করেন, ওই যে 2 আপ 4 আপ অরিজিনাল 2 আপ 4 আপ লেখা আছে না, ওটাতে ক্লিক করেন। জি স্যার। এখানে কত মেগাবাইট আছে? প্রয়োজন 1.54 মেগাবাইট। এটা ইমেজ সাইজ যেন ম্যাক্সিমাম কত নিতে হয়? এটা এটা ম্যাক্সিমাম সম্ভবত 2 এমবি। আচ্ছা তার সাইজটা একটু কমায় না, এই যে পাশের বক্সে ক্লিক, নিচের বক্সে ক্লিক করেন, নিচেরটাতে ক্লিক করেন, বাম পাশের নিচেরটাতে, এটা ডান ওই পাশেরটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। কত আসছে এখন? নিচে কত দেওয়া আছে? ওটা নিচে কত দেওয়া আছে? 400 কত দেওয়া আছে এখানে? 400 না স্যার, না 100। ভালো হবে, 8 দিলেই ভালো হবে। হ্যাঁ 178 কোনটা? এটা 178 ছিল। 178 না, ওটা একটু হাই রেজোলিউশন থাকবে না, পাশেরটা দেন আপনি। 178 তো ছোট অনেক, এটা রাখেন। হ্যাঁ এটা সেভ দেন এবার। সেভ দিছেন? হ্যাঁ জি স্যার। এবার এখানে ইমেজটা আপলোড করেন। ইমেজ আপলোড না হলে পরের স্টেপে যাবে না। ওই যে ইমেজটা সেভ ফর ওয়েবটা করছেন ওটা করেন। হ্যাঁ এটা না? জি স্যার। আসছে? হ্যাঁ সুন্দরই লাগতেছে, সমস্যা না। নিচে যান। ও ওখানে তো একটা জিনিস বাদ করে আসছি, ডিসক্রিপশন তো বাদ হয়ে আসছে। ডিসক্রিপশনটা তো বাদ হয়ে, ওইখানে তো লেখা হয় না, তাহলে এখানে লেখা, ওখানে লেখা থাকলে এখানে লেখা চলে আসতো আর কি। ঠিক আছে, আচ্ছা লেখেন, এখানে লেখেন, আপাতত লেখেন হাই লেখা, তার নিজের সমানে কিছু লেখেন, পরে আবার এডিট করে নেন। লেখেন, কিছু লেখেন, শুধু হাইলাইট করে দিছি। হাই লেখলে হবে না, কিছু লেখেন। আই এম জহুরুল ইসলাম, আবার গ্রাফিক ডিজাইন এই কাজগুলো করি, লেখেন, আপাতত লেখেন, পরে ঠিক করে নেন। আচ্ছা এটাকে আলাদা টাইপ ওপেন হয়েছে না? সময় না একই টাইপের আছে। ওই এটা ডিসক্রিপশনটা লিখতে হবে, মাথায় তো আসছিল না, তো ওইখান থেকে লেখলে তো এখানে অটো চলে আসতো, ভুল হয়ে গেছে। কমসে কম 150 ওয়ার্ড ক্যারেক্টার থাকতে হবে কমপক্ষে। হ্যাঁ কমপক্ষে 150 ওয়াট, 600 ওয়াট লেখা যাবে, আরো লেখা লাগবে, আরো লেখেন। লেখেন আই হ্যাভ several years of experience in graphic design field, এটা লেখেন। দেখতো স্যার I have several years of experience. I have several years of experience. এ লেখা থাকবে না, সেভারেল বলছিলাম, সেভারেল। আচ্ছা শোনো, লেখা লাগবে না। স্পেলিং হচ্ছে SEVERAL। আচ্ছা আমি শোনেন আমি কি বলি, এই সিম্পল এটা এত দেরি লাগতেছে। স্যার তারপর স্যার এমন না স্যার। দাঁড়ান আমি আপনার একটা আরেকজনের কপি পেস্ট করে দিই, ওটা চেঞ্জ করে নেন। আপনি তো গিগ পাবলিশ করতেছেন না, এটা আপনি কপি পেস্ট করে বসা দেন আপাতত এখানে। হ্যাঁ ঠিক আছে, ওটা আরেকজনের গিগের থেকে দিয়ে দিতেছি, ওটা আবার চেঞ্জ করে ফেলাইতে হবে, কিন্তু সন্ধ্যার পরে রাত্রে বেলা চেঞ্জ করে ফেলাবেন। হ্যাঁ ওকে, আমি কপি করে দিয়ে দিতেছি আরেকজনেরটা। নেটটাও আসলে কাজ করতেছে না ঠিক মতো।
আচ্ছা আবার আপনি ওয়ার্ড ওয়ার্ড বসাই যান, পরে ঠিক করে নিয়েন, আমি দেখাই দিব না। আই হ্যাভ সেভারালি এক্সপেরিয়েন্স ইন গ্রাফিক ঠিক আছে স্যার 150 ক্যারেক্টার থাকতে হবে মোটামুটি। বুঝছি স্যার এখন আল্লাহ রাত্রিতে স্যার এগুলো দেখছি দাঁড়ান, এই যে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছে, এটা আপনি ই করে নেন। জয়রুল কোথায় আছে এটা? স্যার না স্যার স্যার হোয়াটসঅ্যাপ দেন না স্যার, আমার হোয়াটসঅ্যাপ থেকে স্যার ল্যাপটপ দেন না, দেন স্যার এই যে দেন বলে আচ্ছা লেখছেন আপনি 150 ওয়ার্ড হয়েছে না? হ্যাঁ জানা পরে নিচে যান এবার। জি স্যার ওটা আবি যাবি লিখেছে আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে নেন, নিচে যান এবার। দিয়ে দিয়ে দেখেন নিচে যান, একটু নিচে যান, হ্যাঁ নিচে যান, নিচে যান, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। জি স্যার জি স্যার এখানে ইউর অকুপেশন গ্রাফিক ডিজাইন লেখেন। হ্যাঁ ওই যে ইউর অকুপেশন ওখানে একটা ক্লিক করেন, ওই যে এখানে হ্যাঁ ক্লিক করেন, এখানে একটা জি স্যার ফিট দিন স্যার ক্লিক গ্রাফিক ডিজাইন দেন, ওখানে গ্রাফিক ডিজাইন দেন, দিছেন। এবার ইয়ার লেখেন এখানে কত সাল পর্যন্ত কাজ করতেছেন এখানে ইয়ার। ওই যে 18 দিয়েছিলেন স্যার, হ্যাঁ তাহলে এখানে 17 18 দেব নাকি স্যার? না 18 সমস্যা নেই, একটু আগে থেকে আগে তো একবার 18 দিতে বলুন, তাহলে ইয়া দেন, এটা 17 থেকে দেন। ফর্ম 17 জি স্যার আচ্ছা এর এখানে 5টা স্কিল আপনি অ্যাড করেন, এখানে চেক মার্ক দেন 5টা স্কিল, দেখে দেন কোনটা কোনটা দিবেন আপনি। ভাইয়া হ্যাঁ বলেন, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলেন। আমারটা তো করছে এখানে ডিসক্রিপশনটা ফুলফিল করার পরে নিশ্চিত আসছে পরে প্লিজ ডোন্ট ইনক্লুড ইউআরএল ইন ইউর ডেসক্রিপশন। ইয়াটা ইউআরএল হচ্ছে ইয়ে করি ব্যাক, আচ্ছা একটু পরে স্ক্রিনশট করে দেখেন, দাঁড়ান একটু পরে ক্লাসে শুলে ওই ব্যাকগ্রাউন্ড আর এনভায়রনমেন্টস ওটা বাদ দিয়ে দেন, ওটা ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টস ওটা বাদ দিয়ে দেন। হ্যাঁ এখান থেকে ইয়ে আছে না, এই যে ইয়াটা ওইটা ফটোশপ এডিটিং আছে, ওটা দেন ডান পাশে। বিজনেস কার্ড স্যার, বিজনেস কার্ড দেব স্যার। হ্যাঁ দেন, এটা দেন। আর ওই যে ফটোশপ এডিটিং আছে ডান পাশে দেখেন, এটা না এই যে ডান পাশে, আর একেবারে ডান পাশে একেবারে 3টা লাইন 3 নম্বর লাইনে ফটোশপ এডিটিং আছে। হ্যাঁ এবার দেখেন 5টা হয়েছে, 5টা বেশি দেওয়া যায় না। জি স্যার স্যার 5 টাকা স্যার। ফ্লায়ার ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ফটোশপ এডিটিং। আচ্ছা ঠিক আছে, এবার কন্টিনিউ পরের স্টেপে যান, নিচে যান, নিচে কন্টিনিউ রে ভাই। জি স্যার হ্যাঁ কন্টিনিউ গেছে, নিচে যান এবার। হ্যাঁ নিচে যান, কন্টিনিউতে যান। হ্যাঁ কন্টিনিউতে যান। 60% কমপ্লিট হয়েছে, আরো 5% লাগবে। কন্টিনিউ এন্ড ক্রিয়েটে যান, এটা দেখেন কি আছে, এটা ক্রিয়েটি 60% কমপ্লিট হয়েছে বুঝতে। ওই যে এডিট প্রোফাইলে ক্লিক করে অ্যাড ইওর পার্সোনাল ওয়েবসাইট, এডিট প্রোফাইলে যান তো এখানেই স্যার। নিচে যান একটু, সেখান থেকে কিছু আসতেছে না। আবার কন্টিনিউ ক্রিয়েটে নির্গত দেন। হয় না এখন না, এই যে ইয়াতে যান, মাঝখানেটা আসেন, ওই যে ইয়াতে ওই যে লিংক অ্যাকাউন্ট, ওটাতে ক্লিক করেন তো। লিংক অ্যাকাউন্ট ওই যে ওইটাতে, ওই যে পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, লিংক অ্যাকাউন্ট, ওটাতে ওইখানে ক্লিক করেন একটা। লিংক অ্যাকাউন্ট আপনার চোখে দেখতেছেন না উপরে ভাই, অ্যাকাউন্ট সিকিউরিটি ডান বাম পাশে।
ফাইবারের এখানে নিচে, স্যার। ফাইবারের নিচে লেখা, ওই যে ফাইবার লেখাটা আছে না, ওটা নিচ দিয়ে দেখেন না ভাই, ওই যে এক্সেল প্রফেশনাল ইনফো লিংক অ্যাকাউন্ট, ওটাতে ক্লিক করেন একটু, লিংক অ্যাকাউন্ট ওই যে ডান, হ্যাঁ এটাতে ক্লিক করেন, জি স্যার। নিচে জি যান, স্যার। নিচে যান একটু, আর একটু নিচে যান, পাশেরটাতে ক্লিক করেন, উপরে যান, উপরে যান, লিংক অ্যাকাউন্টের পাশে প্রফেশনাল ইনফো এটাতে ক্লিক করেন, নিচে যান একটু, নিচে যান, এই যে- এটা দেওয়া যায় স্যার, এই যে। হ্যাঁ, এখানে দেখেন www ডট ওই যে সেই কি লেখছেন ওটা যে graphical95.com ওটা লিখে দেন। নিচে যান তো একটু, হ্যাঁ নিচে যান, কন্টিনিউতে যান, তাও হয় না স্যার, 60% রয়ে গেছে। হ্যাঁ কন্টিনিউ আর ক্রিয়েট নিয়ে এগিয়ে যান। আর তো ওই যে গুগল এত এটু এটু 80% হয়ে যাওয়ার কথা, ফাইবারে ক্লিক করুন তো, ভাই আমারটা তো 35% দেখাইতেছে মাত্র। ফাইবারে ক্লিক করেন, ফাইবারে ক্লিক করেন, এখানে হ্যাঁ হ্যাঁ ওই যে 80% হয়ে গেছে, ওই যে দেখেন 80% হয়ে গেছে, কিছুক্ষণ পর হয়ে যায়, এটা এরকমই করে, বুঝতে পারছেন? আচ্ছা ফাইবারে ক্লিক করেন, এবার ফাইবারে ক্লিক করেন, জি স্যার, ফাইবারে ক্লিক করেছি। আসো, লিএস আই লিভ এনি ওটা দেন, লিএস আই লিভ এনি ওটা দেন, আরো আলোচনা করতে আমি তো শেষই করতে পারলেন না। জি স্যার। এবার ওই প্রোফাইলে যান তো, প্রোফাইলে যান, ওই যে প্রোফাইলে উপরে ছবিতে হ্যাঁ ক্লিক করে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে মোবাইলের ড্যাশবোর্ডে যান। আচ্ছা প্রোফাইলে গেলেও হবে, প্রোফাইলে গেলেও পাওয়া যাবে, নিচে যান, এখানে স্যার। ওইখানে এইখানে আমি স্ক্রিনে নিচে যাইতে বলছি, মাউস ঘুরায়, মাউস ঘুরায় একটু নিচে যান, ওই যে ইউর ইনকমপ্লিট প্লিজ এডিট ইট ওটাতে ক্লিক করেন, ওই যে ইউর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট, এই যে ডান পাশে, এখানে স্যার। হ্যাঁ ক্লিক করেন এখানে একটা, হ্যাঁ নিচে যান, সেকশন। নিচে যান, আরো নিচে স্যার। উপর এই যে ডেসক্রিপশনটা এখানটা চেঞ্জ করবেন, এই যে এখানে এই যে এডিট ডেসক্রিপশন, জি স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আচ্ছা স্যার। এর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন, হ্যাঁ আচ্ছা স্যার। আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি স্যার। এটা আরো অনেক কিছু আলোচনা করতাম, এটা তো সময় চাই গেল এতটুকুর কাজে। এই যে দেখেন যেটা বলতে চাইছি কি জানো, এই যে এখানে একটা ক্লিক করে, এই যে দেখেন এখানে আমরা যে এখানে যে আমরা তো গ্রাফিক্সে কাজ করবো, এই অন্য অন্য জনের গিগ গুলো কিভাবে রিসার্চ করে, আপনি এই যে দেখেন জহিল সাহেব, এই যে গ্রাফিক্সে যাবেন, এখান থেকে যে কোনো একটা নেন, লোগো ডিজাইন বিজনেসের বিজনেস কার্ড অ্যান্ড স্টেশন, এটাতে ক্লিক করেন, পুরো এলোমেলো হয়ে গেছে। দেখেন এখান থেকে ধরবেন যে টপ টপ কি কি লিখে কিসে যাবেন বলেন তো, টপ সেলার, হ্যাঁ টপ রেটেড সেলার, জি স্যার। তারপরে একটা একটা করে ওই যে ইয়ার উপরে ক্লিক করেন এখানে, হ্যাঁ নামের রাইট বাটন ক্লিক করে ইয়ে করেন, এটা
কপি করবেন না। ভাই আমার ফেসবুকের সাথে কানেক্ট হইতেছে না। ফেসবুকের সাথে কানেক্টেড হইতাছে না, এর তো ইয়ে তাহলে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওটাতে ট্রাই করেন। এই যে ডিসক্রিপশন গুলো দেখতেছেন না জহির সাহেব, হ্যাঁ জি স্যার। এরকম 10টা 20টা 30টা যদি আপনি যদি আইডিয়া নিতে চান এখান থেকে নিয়ে নিয়ে তার নিজের মতো করে নিজের মন থেকে যেটা আসে সেটা একটা নিজের একটা ডেসক্রিপশন বানাবেন, আপডেট করে দিন আজকেই। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। হ্যাঁ এই ডেসক্রিপশন গুলো কালকে আমাকে দেখাবেন, হ্যাঁ ওকে। ডেসক্রিপশনে কি লিখছেন, ডেসক্রিপশনে কি লিখছেন আমাকে দেখাবেন। এই 10টা 20টা 30টা এরকম দেখা তার নিজের মতো করে একটা বানায়, কপি করা যাবে না কিন্তু ব্যান হয়ে যাবে অ্যাকাউন্ট, কপি করলে ব্যান হয়ে যাবে অ্যাকাউন্ট, ফাইবার দেখলে ব্যান করে দিবে। আচ্ছা আজকে তো ট্যাগ প্যাক, হ্যাঁ কারো সেন্টেন্স নেওয়া যাবে না স্যার, মানে মাঝখান থেকে একটা সেন্টেন্স নিয়ে হ্যাঁ ওই যে ওর সেখানে তো বললাম সেন্টেন্স মেন্টেন্স নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে একটু ঘুরায় ফেরা ওয়ার্ড একটা দুটো ওয়ার্ড কম বেশি করে করবেন, হ্যাঁ কথা বোঝেন নাই? 10টা 20টা 30টা এরকম নিয়ে আগে একটা কপি করে করে বসাবেন সবারটা। কি করবেন বলেন তো? সবারটা বসাবেন, সবারটা কপি করে বসে। বসাইয়া তারপর ওন থেকে একটা ছোট ছোট সেন্টেন্স নিয়ে বানাবেন, বেশি বড় তো করা দরকার নাই, ঠিক না? ওরাও দেখবেন কতটুকু বানাইছে, এইভাবে বানাই ফেলবেন নিজেরটা একটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। টপ রেটের সেলার রেগুলার ফলো করবেন না, ঠিক আছে? কিভাবে বের করছি দেখছেন না, আচ্ছা কিভাবে বের করছি দেখছেন না, জি স্যার। ওইভাবে আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ফাইবার নিয়ে তো আরো আলোচনা হবে। আর আপনি কি বলতেছিলেন মাহফুজা? এবার বলেন। ভাই আমার ফেসবুক বিহেন্সের অ্যাকাউন্ট এগুলো কিছুই হচ্ছে অ্যাড হয় না। বিহেন্স তো আমারও হয় না, ফেসবুক হয়েছে, গুগল হয়েছে, তো ফেসবুক আরেকটা অ্যাকাউন্ট খুলে ওটাতে ট্রাই করেন, বুঝতে পারছেন? মানে এগুলো প্রবলেম কি যে একসাথে কেন হচ্ছে? এটা আমার জানা নেই আসলে ফেসবুক কেন নিতেছে না, ঠিক আছে? ও আর জিজ্ঞাসা করা লাগবে, হয়তো ওই যে ভালো কোনো এক্সপার্টকে হয়তো জিজ্ঞাসা করা লাগবে আমার, হ্যাঁ জিজ্ঞাসা করে জানতে পারলে আপনাকে জানাবো না আমি, ঠিক আছে? আসলে আচ্ছা স্যার আজকে লিভ নেব স্যার। হ্যাঁ লিভ নেন। আমারও বিএস নিতেছে না, বিএস আমারটাও নেয় না। ফেসবুকটা নিলে, ফেসবুক আর গুগলটা জিমেলটা নিলে তো আপনার পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে, ঠিক না? আর ড্রিবল টিবল এগুলো তো এখন খুলে ফেলবেন, তাহলে ওগুলো কানেক্ট করে দিবেন, ওই যে আরো তো আছে ওখানে ইয়ে কানেক্ট করার। ফেসবুক ছাড়াও 5% বাড়ানো যাবে। আর ইয়াটা দিয়ে ওয়েবসাইটে দিলে স্যার অনেক সেন্টেন্স পারে। আচ্ছা যার যার ইয়াটা যেটা বলতে চাইছিলাম, আপনি যার যার মার্কেট আমার প্লেস ডকুমেন্ট দিন স্যার। অ্যাকাউন্ট লিংকটা দিয়ে, স্যার দিয়ে দিন স্যার। অ্যাকাউন্ট লিংকটা আমাকে দিয়ে দিন, জি স্যার আমি দিয়ে দিয়েছি। যার যার অ্যাকাউন্ট লিংকটা আমাকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনার লিভ নেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।